হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো ডিসকভার ইউরসেলফ কোর্সে আমরা ধারাবাহিকভাবে 4টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের পঞ্চম অধিবেশন। তো আমরা আমাদের অধিবেশনে প্রবেশ করার আগে রাধেশ্যাম প্রভু নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন জ্ঞাপন করছি। কারণ প্রভু হচ্ছে এত সুন্দর করে এই কোর্স ডিজাইন করেছেন, যার মাধ্যমে আমরা যে এই শাস্ত্রের নিগূঢ় তথ্যগুলো খুব সহজে কোর্স আকারে আমরা উপলব্ধি করতে পারছি। সেজন্য প্রভুর নিকট আমরা কৃতজ্ঞ। প্রভুর সম্পর্কে আমরা জেনেছি ধারাবাহিকভাবে। তো আজকে আমাদের পঞ্চম সেশন, বাস্তব and ছায়া। আমাদের সেশনটা আজকের নাম হচ্ছে বাস্তব and ছায়া। তো এটা অনেকটা হচ্ছে আঁকের মতো। যেমন আপনারা যদি আঁক আঁক কি করেন, আঁক আমরা যদি আঁকছি বাই, তবে আমরা রস পাই। তো এই আঁকটাকে চিন্ময় রসের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু বাঁশ হচ্ছে আঁকের মতো, বাঁশ অনেকটা আঁকের মতো, কিন্তু যখন আমরা বাঁশটাকে চিবাই, তখন কি আমরা কি পাই? কোনো রস পাই? তার ফলস্বরূপ আমরা কি পাই? ব্যথা পাই। বাঁশের কারণে আমাদের জিহ্বা বা মুখ ধারালো কারণে কেটে যেতে পারে। তো এই জড় জগৎটা হচ্ছে ঠিক সে বাঁশের মতো, যেটা আমরা আঁক মনে করে চিবাচ্ছি। তো এবং এটার কারণে আমরা তো রস পাচ্ছি না, বরং আমরা কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। বাস্তব এন্ড ছায়া, বাস্তব এবং ছায়া। তো আমাদের আজকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে আকর্ষণের নীতি, বশ এন্ড দাস, আসল এবং নকলের মধ্যে পার্থক্য নিরূপণ, জগমাগল সৌন্দর্য কিন্তু তা খুবই শীঘ্রই নষ্ট হয়ে যায়। খুব আকর্ষণীয় সুন্দর, কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সুন্দরী নায়িকা, হৃদয়ের বন্ধু বা জীবের ঈশ্বর, সরকার বনাম জেলখানা, সুখী বিশ্ব এবং ভয়ানক বিশ্ব, কোনটা আমরা পছন্দ করব? এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমি আগে থেকে বলছি, আমাদের আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা অনেকগুলো সিদ্ধান্ত পাবো। তো আমি বলবো আপনারা ধৈর্য সহকারে ক্লাসে যুক্ত থাকবেন। তো আমাদের প্রথম প্রথমের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি? আকর্ষণের নীতি। আমরা আকর্ষণের নীতি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখি যে আকৃষ্ট হওয়া, আকৃষ্ট সুন্দর অথবা আমরা শক্তিশালী কোনো কিছুর প্রতি আমরা স্বাভাবিকভাবে ধনী, সুন্দর বা শক্তিশালী কোনো কিছুর প্রতি আমরা কি হয়, স্বাভাবিকভাবে আমরা আকৃষ্ট হই। যেমন কোনো আমরা আমাদের বাসার পাশে যদি কোনো একজন হিরো বা হিরোইনের আমাদের যদি বাসার পাশে যদি আসেন, তাহলে আমরা কি করি? স্বাভাবিকভাবে আমরাও দেখতে যাই বা আমরা একটু চেষ্টা করি মিলিত হওয়ার জন্য। কেন? কারণ সে সুন্দর। বা কোনো একজন ধনী ব্যক্তি যদি আসে, ওনার সাথে আমরা পরিচিত হওয়ার জন্য চেষ্টা করি। বা কোনো একজন শক্তিশালী ব্যক্তি, ওনার প্রতি আমাদের স্বাভাবিকভাবে একটা আকর্ষণ থাকে। কারণ কি? কারণ হচ্ছে মূলত এসব সৌন্দর্য বা ঐশ্বর্য গুলো ভগবানের মধ্যে রয়েছে, যিনি হচ্ছে কে? যিনি হচ্ছে পরম আরাধ্য বা আকর্ষণীয় জিনিস। তো মহান ঋষি পরাশর মুনি উনি সংজ্ঞা দিয়েছেন ভগবানের, যার মধ্যে 6টি ঐশ্বর্য বিদ্যমান। তো আমরা যাদের রূপ আছে তাদেরকে আমরা বলি রূপবান, যাদের জ্ঞান আছে তাদেরকে আমরা বলি জ্ঞানমান, যাদের শক্তি আছে তাদেরকে আমরা কি বলি? শক্তিমান। যাদের যার ভোগ আছে, ভোগ,
উনি হচ্ছেন ভগবান। তো ভগ শব্দের হচ্ছে 6টি অর্থ বলছে, যে সমস্ত সৌন্দর্য, সম্পদ, জ্ঞান, যশ, শক্তি এবং বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্য যখন কারো মধ্যে পূর্ণরূপে বিদ্যমান থাকবে, আংশিক না, পূর্ণরূপে বিদ্যমান, ওই সকল ঐশ্বর্যে বা ওনাকে বলা হচ্ছে ভগবান। আর এই সকল ঐশ্বর্য ভগবান সকলের নিকট আকর্ষণ করে। এই সকল ঐশ্বর্যের কারণে ভগবানকে ভগবানকে কি করে, সকলের নিকট আকৃষ্ট করে বা আকর্ষণ করে। তারপর আসুন, মানে ওনার সম্পর্কে আমরা জানি উনি হচ্ছেন ব্যাসদেবের পিতা, যিনি সমগ্র উম ভাগবতম এবং বৈদিক শাস্ত্র রচনা করেছেন। ব্যাসদেবের পিতা হচ্ছেন পরাশর মুনি, উনি ব্যাখ্যা করছেন। আর আত্মাকে, আত্মা হচ্ছেন, আত্মা সম্পর্কে আমরা গত ক্লাসে আইডিয়া পেয়েছিলাম। আত্মা যেহেতু ভগবানের ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ, তাই তার মধ্যেও ক্ষুদ্র পরিমাণে ভগবানের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে। যেহেতু আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ওনার মধ্যেও কি ক্ষুদ্র পরিমাণে ভগবানের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে। এখন আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি যদি স্ত্রী হয়, সুন্দর হয়, জাগতিকভাবে স্ত্রী হলে, কিন্তু স্ত্রী হলে আমরা স্বাভাবিকভাবে, আমরা একটু আগে বলছিলাম, আমরা ওনার প্রতি কি হয়, আকৃষ্ট হই। কিন্তু ভগবান, ভগবান হচ্ছে কে পরম সুন্দর ভগবান। ভগবান এতই সুন্দর যে ভগবান উনি ওনার নিজের রূপে নিজে আকৃষ্ট হয়েছে, মানে নিজে আকৃষ্ট হয়ে যান। একবার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ উনি একটি কূপের কাছে গিয়ে গিয়ে খেলা করছিলেন। কূপের মধ্যে উনি দেখলেন খুব সুন্দর একটা ভালুক, উনি থাকিয়ে আছেন। তো বলরাম ভাবছিলেন যে কৃষ্ণ তো অনেকক্ষণ গিয়েছে কূপের কাছে, কেন আসছে না। তো বলরাম গিয়েছে, গিয়ে বলছে, কৃষ্ণ তুমি কি করছো এখানে? তো কৃষ্ণ বলছে, দাদা দাদা দেখো এখানে কত সুন্দর একটা বালক জলের মধ্যে। তো বলরাম হাসছেন, হেসে বলছেন, এটা হচ্ছে প্রকৃতপক্ষে কে, তুমি। তুমি হচ্ছে এমনই সুন্দর। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম সুন্দর। আর জাগতিক যারা সুন্দর, ওনাদের সৌন্দর্যটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, ওটা হচ্ছে কিছু বয়সের পর ওই সৌন্দর্যটা হারিয়ে যায়। কিন্তু ভগবানের সৌন্দর্যটা পূর্ণরূপে বিদ্যমান। ভগবান এমনই সুন্দর যে বৃন্দাবনের ভগবান যখন গোচরণ করতো, ভগবান যখন গোচরণ করে ফিরে আসতেন সন্ধ্যাবেলায়, তখন ভগবানের সাথে সমস্ত পশু পাখি ওনারা ভগবানের সাথে কি করতেন, নন্দ মহারাজের গৃহে চলে আসতেন। এবং সকারা ওরা ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের জন্য নন্দ মহারাজের গৃহে অপেক্ষা করতেন। এবং এর পরদিন আবার যখন ভোর হবে তখন ওরা অপেক্ষা করবেন কখন কৃষ্ণ গোচরণে যাবে, কখন কৃষ্ণকে দর্শন করবেন। ঠিক সেরকম ব্রজগোপিকারাও কৃষ্ণকে কখন দর্শন করবেন এটার জন্য অপেক্ষা করতেন। তো ভগবান হচ্ছে এমনই সৌন্দর্যময়। তো আমরা এরপরে দেখি ঐশ্বর্য। ঐশ্বর্য মানে সম্পদ। যেমন বিল গেটস, উনি একজন হচ্ছে অনেক ধনী একজন ব্যক্তি। তো বলা হয় যে এই জড়জগতের সমস্ত সম্পদ, সমস্ত ঐশ্বর্যকে যদি এক জায়গায় করা হয়, আর চিন্ময় জগতের একটি ধূলি, একটি ধূলিকণাকে যদি অন্য একটি জায়গায় রাখা হয়, তাহলে এই চিন্ময় জগতের ধূলিটাই হচ্ছে কি, এই চিন্ময় জগতের ধূলিটাই হচ্ছে অনেক বেশি সম্পদশালী। কারণ চিন্ময় জগতের সবকিছু হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত। চিন্ময় জগতে কল্পবৃক্ষ আছে, পরশমণি আছে। কল্পবৃক্ষ হচ্ছে আপনি যা চাইবেন তাই দিবে। পরশমণি আপনি লোহাতেও স্বর্ণ হয়ে যাবে। তো চিন্ময় জগতে ঐশ্বর্য হচ্ছে অপরিসীম, মানে ভগবানের ঐশ্বর্য হচ্ছে অপরিসীম। আর ভগবানকে বলা হয় লক্ষ্মীপতি। লক্ষ্মী দেবী, সম্পদের যিনি অধিষ্ঠাত্রী দেবী, এই লক্ষ্মী দেবীর পতি হচ্ছে পরমেশ্বর ভগবান। তো তাহলে বোঝা যাচ্ছে যে ভগবান কত ঐশ্বর্যশালী। তো আমরা একটা আলোচনা করলাম স্ত্রী, তারপর ঐশ্বর্য। এরপরে আমরা দেখি জ্ঞানী, মানে বিদ্বান। তো এই এই জগতের বলা হয় যে এই জগতের সবচেয়ে যদি একজন বিজ্ঞানীকে জ্ঞান করা হয় তাহলে সেটা হচ্ছে কে। এখানে আপনারা কার ছবি দেখছেন, এটা কার ছবি বলতে পারবেন? নিউটন, আইজাক, স্যার আইজাক নিউটন, হ্যাঁ।
তাহলে বলা হয় যে উনি উনার এই জগতে উনি উনার এই মস্তিষ্ককে মানে ব্রেনকে সবচেয়ে বেশি ব্যবহার করতে পেরেছেন। আর পরমেশ্বর ভগবান উনি হচ্ছে পরম জ্ঞানী, ওনার অসীম জ্ঞান রয়েছে। বলা হয় যে পরমেশ্বর ভগবান উনি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান কাকে প্রদান করেছেন? অর্জুনকে প্রদান করেছেন। এবং উনি বলছেন যে আমি এই জ্ঞান লক্ষ লক্ষ বছর আগে কাকে প্রদান করেছি? সূর্যদেবের পুত্রকে প্রদান করেছি। তাহলে বুঝে যায় যে পরমেশ্বর ভগবান কত জ্ঞানী। তারপর আমরা দেখি বীর্য বা যশ বা মানে শক্তিশালী বীর্য। তো এই জগতের ব্যক্তি যত শক্তিশালী হোক, যে কিছুদিন পর বা কিছু বছর পর ওনার শক্তি আস্তে আস্তে কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু পরমেশ্বর ভগবান উনি হচ্ছে পরম শক্তির অধিকারী। যেমন আমরা জানেন যে কংসকে কি করেছেন? বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। উনি 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছেন বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করার জন্য। তো কতটুকু শক্তিমান উনি, যে 7 বছর বয়সে এই 22 কিলোমিটারের গিরি গোবর্ধন পরমেশ্বর ভগবান ধারণ করেছেন। তারপর কংস কি করতেন? বৃন্দাবনে বিভিন্ন অসুর পাঠাতেন, অনেক শক্তিশালী শক্তিশালী অসুর পাঠাতেন বৃন্দাবনে কংস। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন? এই কংসগুলোকে একটা বাচ্চা যেমন একটা পুতুলের সাথে খেলা করে, বা একটা পুতুলের গাড়ি বা একটা পুতুলকে বা একটা গাড়ি, খেলনা গাড়িকে যেভাবে ভেঙে ফেলে, ঠিক সেভাবে পরমেশ্বর ভগবান ওই অসুরগুলোকে কি করতেন? বধ করতেন। মানে একদম কোন একদম ইজি একটা বিষয় এরকম। বলা হতো যে অসুরগুলো এত শক্তিশালী যে দেবতারা পর্যন্ত ওই অসুরদেরকে দেখে ভয় পেত। তারপর হিরণ্যকশিপু কত শক্তিশালী একজন অসুর ছিলেন। উনি কি করতেন? উনি দেবতাদেরকে ওনার চাকর বানিয়ে রাখতেন, এতই শক্তিশালী ছিল ওনার, এতই শক্তি ছিল। আর ওনাকে পরমেশ্বর ভগবান কি করেছেন? বধ করেছেন। তো ভগবান হচ্ছে প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি শক্তিশালী। তারপর হচ্ছে যশ, যেমন যশস্বী ব্যক্তি বলা হয়, যশের অধিকারী মহাত্মা গান্ধী। তারপর এখানে সচিন সচিন টেন্ডুলকার, ওনাকে দেখাচ্ছে, ওনাকে বলা হতো যে ক্রিকেটের ঈশ্বর। ঈশ্বর শব্দটা একটু ব্যাখ্যা করলে আমি বলি, যিনি নিয়ন্ত্রণ করে। তো সচিন টেন্ডুলকার উনি কি করতেন? উনি ওনার ব্যাটটাকে নিয়ন্ত্রণ করতে পারতো, সেজন্য ওনাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়। আর পরমেশ্বর ভগবান উনি হচ্ছে সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করেন, সমস্ত জগৎ এই ব্রহ্মাণ্ডকে উনি কি করেন? নিয়ন্ত্রণ করেন। সেজন্য ওনাকে বলা হয় কি? যশস্বী। উনি সমস্ত যশের অধিকারী হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমি এখানে ভগবানের যে 6টি গুণ বলেছি ওই 6টি গুণগুলো ব্যাখ্যা করছি। তারপর এরপরে আমরা দেখি যশের এখানে আরেকটা, যেমন ভগবান এমনই যশস্বী যে কেউ যখন চুরি করে তাকে আমরা কি বলি? স্বাভাবিকভাবে চোর বলি, এবং তাকে কেউ পছন্দ করে না। কিন্তু ভগবান উনি কি করেছেন? উনি মাখন চুরি করেছেন, আর ওনার মাখন চুরির জন্য উনি বিখ্যাত হয়েছেন। উনি আম, গোপিকাদের হৃদয় চুরি করেছেন, এবং উনি ধ্রুপদীকে বস্ত্র দান করেছেন। এভাবে উনি অনেক যশস্বী হয়েছেন। এরপর হচ্ছে বৈরাগ্য। তো বৈরাগ্যের মধ্যে আমাদের সরগোস্বামী, রামানুজাচার্য, ওনারা হচ্ছেন বৈরাগ্যের অধীশ্বর। বৈরাগ্য মানে হচ্ছে যার মধ্যে, যার থেকে অনেক ঐশ্বর্য থাকার পরেও তিনি ওই ঐশ্বর্যের প্রতি, মানে ওনার ঐশ্বর্যের প্রতি কোনো মোহ নেই, বা উনি ওগুলোর প্রতি বিরূপভাবাপন্ন, মানে কোনো ওনার মোহ নেই, মোহশূন্য অবস্থা। তো আমরা দেখি পরমেশ্বর ভগবান উনি অনেক বৈরাগ্য পরায়ণ ছিলেন। উনি কি করতেন? উনি অর্জুনের রথে সারথি হয়েছিলেন। আমরা স্বাভাবিকভাবে যদি আমাদের দৃষ্টিকোণ থেকে ভাবি, আমার যদি একটা কার থাকে, আমার কারের একজন ড্রাইভার আছে, তো যদি আমাকে বলা হয় যে আমার ড্রাইভারকে আমাকে গাড়ি চালিয়ে নিতে হবে, মানে আমি হচ্ছে কারের মালিক, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব আমার ড্রাইভারকে, তাহলে আমার মধ্যে কিরকম একটা অনুভূতি হবে? কেমন লাগবে? কিন্তু পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি হয়েছেন কে? অর্জুনের রথের ড্রাইভার, অর্জুনের রথের সারথি। তাহলে উনি কত বৈরাগ্য পরায়ণ ছিলেন, সম্পদের প্রতি ওনার
মানে কত কত মোহহীন ছিলেন উনি। তারপর উনি কি করেছেন, উনি সুদামার চরণ ধুতো করেছেন। গুরুকুলে সুদামা ছিলেন উনার বন্ধু। আর উনি ছিলেন যখন দ্বারকার রাজা ছিলেন, তখন যখন সুদামা বিপ্র এসেছিলেন, আপনারা ম্যাক্সিমাম এই কাহিনীটা হয়তো জানেন, সুদামা বিপ্রের উনি কি করেছেন, চরণ ধুতো করিয়েছেন, সেবা করেছেন। তারপর গুরুকুলে থাকার সময় উনি কি করতেন, গুরুদেবের সেবা করতেন। গুরুদেবের জন্য উনি কি করতেন, গুরু আঙ্গিনা উনি ঝাড়ু দিতেন, গুরুদেবের জন্য কাঠ নিয়ে আসতেন। তো উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তারপরে উনি কি করেছেন, এই সেবাগুলো করেছেন। এবং মহারাজ যুধিষ্ঠিরের রাজসূত্র যজ্ঞে উনি কি করেছেন, উনি সমস্ত রাজাদের, সমস্ত ঋষিদের কি করেছেন, চরণ ধুত করেছেন। তো পরমেশ্বর ভগবান উনি এই ধরনের সেবা করছেন, উনি উনি কত বৈরাগ্যের অধিকারী ছিলেন। তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে শ্রী, জ্ঞান, ঐশ্বর্য, যশ, বীর্য, তারপর হচ্ছে বৈরাগ্য। তো বলছে কি, মরীচিকার মধ্যে, মরীচিকা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মরীচিকা কোনো জল না থাকলেও এটি প্রদর্শন করে যে প্রকৃত জ্ঞান। মরীচিকা, মরীচিকাতে কি আছে, কোনো জল নাই, মরুভূমিতে আমরা মরীচিকা দেখি, ওই মরীচিকার দিকে ধাবিত হয় কারা, মরুভূমির প্রাণীরা জল মনে করে। কিন্তু গিয়ে দেখে কি কোনো জল নেই। কিন্তু মরুভূমিতে যদি, মরুভূমিতে যদিও কোনো জল নেই, কিন্তু কোথাও কোথাও না তো জল আছে। জল তো কোথাও না কোথাও আছে, আমি কি আপনাদের বোঝাতে পারছি? মরুভূমিতে জল নেই, কিন্তু এই জলটি কোথাও না কোথাও তো আছে। ঠিক সেরকম এই জগতে ক্ষণস্থায়ী, নরস্য, মানে এই জগতে যে ঐশ্বর্যগুলো আছে সেগুলো বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রকৃত ঐশ্বর্য যদিও এই জগতে নেই, কিন্তু কোথাও না কোথাও তো আছে এটা। সেটি কোথায় আছে? সেটি চিন্ময় জগতে আছে। এই প্রকৃত ঐশ্বর্যটা হচ্ছে চিন্ময় জগতে আছে। পরমেশ্বর ভগবান, এই ভগবানের মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত সৌন্দর্যর শ্রী আমরা আলোচনা করেছিলাম। পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত সুন্দরের অধিকারী, অনেক সুন্দর উনি। তো আমাদের অন্তত ভগবানের কিছু চিত্রপট গৃহে রাখা উচিত, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা উচিত। ভগবানের এই সৌন্দর্য, মনোমুগ্ধকর রূপগুলো আমাদেরকে দর্শন করা উচিত। তারপর হচ্ছে ঐশ্বর্য সম্পদশালী শ্রী, ভগবান হচ্ছে সমস্ত ঐশ্বর্যের অধিকারী, এগুলো আমরা আলোচনা করছিলাম। জ্ঞানী, পরমেশ্বর ভগবান হচ্ছে এতই জ্ঞানী, উনি অর্জুনকে কি বলেছিলেন, উনি অর্জুনকে কি দিচ্ছিলেন, ভগবদ গীতার জ্ঞান প্রদান করছিলেন। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা, ব্রহ্মা যখন ভগবান শ্রীকৃষ্ণের নাভি পদ্ম থেকে জন্ম হয়েছে, ব্রহ্মা তখন চারিদিকে শুধু জল দেখছে, কোথাও কিছু দেখছে না। তখন উনি কি করছিলেন, উনি একটা শব্দ শুনছিলাম, তপ তপ তপ, এরকম একটা শব্দ শুনছিলেন। তখন উনি কি করছিলেন, অনেক দীর্ঘ বছর ধরে তপস্যা করেছিলেন। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি উনার বংশীধ্বনির মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। তো সমস্ত বিদ্যার, মানে সমস্ত জ্ঞানের অধিকারী হচ্ছে কে, পরমেশ্বর ভগবান। উনি ব্রহ্মাকে কি করেছেন, জ্ঞান প্রদান করেছেন। এই পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে বীর্য, মানে শক্তিমান, উনি কংসর দমন করেছেন, গিরি গোবর্ধন ধারণ করেছেন, কালীয় নাগের উনি কি করেছেন, কালীয় নাগের মস্তকের উপর উনি নৃত্য করেছেন। শক্তিশালী, যশস্বী, যশ, দ্রৌপদীকে বস্ত্র প্রদান করেছেন, ননি চুরি করে খেয়েছেন। বৈরাগ্য, উনি, আমরা এগুলো আলোচনা করেছি। সুদামা বিপ্রের চরণদূত, উনি নন্দ মহারাজের পাদুকা মাথায় করে, মস্তকে করে নিয়ে এসে নন্দ মহারাজকে প্রদান করতেন। বাবা আপনার পাদুকা। যে ভগবান উনি হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত ব্রহ্মাণ্ড হচ্ছে ওনার ইশারায় পরিচালিত হয়। উনি কি করছেন, উনি নন্দ মহারাজের পাদুকা নিজের মস্তকে করে নিয়ে এসে নন্দ মহারাজকে প্রদান করছেন। তো উনার মতো বৈরাগ্য আর কে হতে পারেন? তো ভগবানকে, ভগবান হচ্ছেন তিনি যিনি সৌর্যপূর্ণ এই জড় জগতের
এই সকল ঐশ্বর্য ক্ষুদ্র পরিমাণে প্রতিফলিত হয়। যে ভগবানের এই ঐশ্বর্য রয়েছে, এই ঐশ্বর্যটা এই জড় জগতে খুবই ক্ষুদ্র পরিমাণে প্রতিফলিত হয় সাধারণ অন্য অন্য জীবদের। আমরা যদি কাউকে একটু সুন্দর দেখি, কেউ কাউকে একটু বলবান দেখি, আমাদের এটা মনে করতে হবে এটি হচ্ছে ভগবানের শক্তি কিঞ্চিত পরিমাণ কি হচ্ছে, এটি প্রতিফলিত হচ্ছে। যেমন ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পূর্ণ বল, তারপর বল প্রভাবাদিক অধিক অধিক আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজ অংশ সম্ভূত বলে জানবে। এটা হচ্ছে ভগবদ গীতায় বলছেন যে এই জগতে যা ঐশ্বর্য আছে, বীর্য আছে, যশ আছে, সমস্ত কিছু আমারই অংশ, আমারই তেজের অংশ বলে জানবে। তো এই জগতে যদি আমরা কাউকে একটু সৌন্দর্য দেখি, ঐশ্বর্য দেখি, কাউকে একটু বীর্যবান দেখি, জ্ঞানী দেখি, তাহলে আমাদের কি ভাবতে হবে? এগুলো সবই হচ্ছে পরম ঐশ্বর্যশালী, পরম জ্ঞানীধর পরমেশ্বর ভগবানের সামান্য বহিঃপ্রকাশ, সামান্য অংশ। ভগবান যিনি কি, যিনি হচ্ছে ঐশ্বর্যের অধিকারী, যিনি ঐশ্বর্যের অধিকারী। তো ভগবান ভগবত ভগবত গীতায় ভগবান শব্দটি হচ্ছে কতবার উচ্চারণ করা হয়েছে? 28 বার। শ্রী ভগবান উবাচক, 28 বার বলা হয়েছে। এবং শ্রীমদ্ ভাগবতমে 140 বার এটি বলা হয়েছে, ভগবান শব্দটি। এবং সম্পদ, আমি আপনাদেরকে আগে বলি, আমার ল্যাপটপে একটু মাউসটা ডিস্টার্ব করছে, তো সেই জন্য মাঝে মধ্যে একটু হয়তো স্লাইডের সাথে আমার ইয়ার সাথে একটু এলোমেলো হতে পারে। আপনারা আশা করি এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটা আমি এখন দেখছি ক্লাস করতে বসে এটা একটু প্রবলেম করছে। যাই হোক, সম্পদ, তারপর হচ্ছে লাখপতি, কোটিপতি, যতই সম্পদশালী ঐশ্বর্যশালী লাখপতি কোটিপতি হোক না কেন, পরমেশ্বর ভগবান হচ্ছে লক্ষ্মীপতি, লক্ষ্মী দেবীর পতি। তো আমরা যদি সম্পদশালী হতে চাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লক্ষ্মী দেবীকে গৃহে রাখতে হবে। কিন্তু লক্ষ্মী দেবী হচ্ছে চঞ্চলা, উনি তো ওনার পতি ছাড়া কি করে না, অবস্থান করে না। তো সেই জন্য পরমেশ্বর ভগবানের আমাদের কি করতে হবে? সেবা করতে হবে। যদি আমরা পরমেশ্বর ভগবানের কি করি, সেবা করি, সন্তুষ্টি বিধান করি, তখনই লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন। কারণ ভগবানই কেবল হচ্ছে লক্ষ্মীপতি, ভগবানই কেবল হচ্ছে লক্ষ্মীপতি। একে অংশ স্থিত জগৎ, আচ্ছা আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি। আমার এক অংশের দ্বারা আমি সমগ্র জগতে কি করছি? আছি। তা আকর্ষণীয় নীতিটা আমরা আলোচনা করেছি। এখন আমরা দ্বিতীয় যেই টপিকটা আছে ওটা আলোচনা করবো, বস এবং দাস। আমি কি বস নাকি আমি দাস? তুমি কি? তাহলে পরমেশ্বর ভগবান, ভগবান হলেন পরম পুরুষ, এবং সকল আত্মাগণ হচ্ছে তার নিত্য দাস। পরমেশ্বর ভগবান হচ্ছে পরম পুরুষ এবং আত্মারা হচ্ছে তার নিত্য দাস। ঠিক যেমন একটি দেশের প্রধানমন্ত্রী তার সকল নাগরিকদের কি করেন? নেতৃত্ব প্রদান করেন। তো এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমরা কি ভগবতমুখী হব, নাকি আমরা যদি ভগবতমুখী হই তাহলে আমরা সুখী হব, নাকি আমরা ভগবান থেকে বিমুখ হব, তাহলে আমরা কি পাবো? আমরা কষ্ট পাবো। তা এখন প্রশ্ন আসতে পারে, ভগবান কি নিরাকার, জ্যোতি, নাকি শক্তি? ভগবান জিনিসটা কি? যেহেতু আমরা এত ভগবান নিয়ে আলোচনা করছি, ভগবান জিনিসটা কি? ভগবান কি কোনো নিরাকার বস্তু, নাকি কোনো জ্যোতি, নাকি কোনো শক্তি? ভগবান কি? তো ভগবান নাকি তিনি একজন ব্যক্তি? তিনি কে? এই বিষয়ে আমাদের একটু ধারণা আসে আমরা। তো আমরা দেখি আমাদের বিভিন্ন কোম্পানি থাকে, বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানি, বহু কোম্পানি রয়েছে। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? আমি আসলে বুঝতে পারছি না। পূজা মাতাজি স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ মাত্র দেখা যাচ্ছে। ওকে। তাহলে বিভিন্ন কোম্পানি রয়েছে,
যেগুলো কারা ওই কোম্পানিগুলো কোনো একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। আমরা কি বলতে পারি যে না, কোনো একটা কোম্পানি এটা হচ্ছে অটোমেটিকলি চলছে, এটা কারো দ্বারা পরিচালিত হচ্ছে না। এবং ওই বিল গেটস বলুন বা কোনো ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, ওনারা কোনো কোম্পানি এটা ওনারা একটা নির্দিষ্ট একটা দেশে অবস্থান করছে, আমেরিকা হোক ভারত হোক, একটা নির্দিষ্ট একটা দেশে অবস্থান করে ওই কোম্পানিটাকে পরিচালনা করছে। কিন্তু ওই কোম্পানির অংশ হয়তো বাংলাদেশে আছে, ভারতে আছে বা বিভিন্ন দেশে আছে, কিন্তু ওই ব্যক্তিটা নেই। ওই ব্যক্তিটা একটা নির্দিষ্ট জায়গায় বসে ওই জিনিসটা পরিচালনা করছে, প্রজাতন্ত্রবাদী দ্বারা ওইটা পরিচালিত হচ্ছে ওই জায়গাটা। তাহলে কি আমরা বলতে পারি যে এটা কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে না, এটি আপনা আপনি পরিচালিত হচ্ছে না? এটা হচ্ছে বোকামি এটা বলা। কারণ কোনো একজন ব্যক্তির আন্ডারে এটি পরিচালিত হচ্ছে, হয়তো ব্যক্তিটা এখানে অবস্থান করছেন না, কিন্তু কোনো একটা এই চরমে বা এর পিছনে কোনো একজন ব্যক্তি আছে, কোনো মাইক্রোসফট কোম্পানি বা অন্য কোনো কোম্পানি, এটা কোনো একজন ব্যক্তির দ্বারাই পরিচালিত হচ্ছেন। তাহলে এই বিশাল জগৎ, এই পয়েন্টগুলো নিয়ে আমাদের আইডিয়া আছে। এই পয়েন্টগুলো নিয়ে আমরা আগের স্লাইডগুলোতে আলোচনা করছি, তারপরেও আলোচনার সাপেক্ষে আসছে যে এই বিশাল জগৎ, এই বিশাল জগৎ সৃষ্টির পিছনে কি মানে কোনো ব্যক্তি নেই, বা ব্যক্তি থাকলে উনি কে, এই ব্যক্তিটা কে? এই ব্যক্তি হচ্ছে, উনি বলছেন ভগবদ্গীতায় বলছেন যে আমি জড় চেতন জগতের সবকিছু উৎস। পরমেশ্বর ভগবান বলছেন আমি জড় ও চেতন জগতের সবকিছু উৎস, এবং সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। তাহলে আমাদের আইডিয়া আছে পরমেশ্বর ভগবান উনি একজন ব্যক্তি এবং ওনার থেকে সবকিছু এসেছে, বা এই জড় জগতে সবকিছু ওনার থেকে সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে আত্মা কোথা হতে এসেছে, আত্মা কি, বা আত্মা কোথা থেকে এসেছে? আত্মা কি, এই জিনিসটা নিয়ে আমাদের গত ক্লাসে আইডিয়া হয়েছে। এখন আমরা দেখি আত্মা কোথা থেকে এসেছে। তাহলে আত্মা হচ্ছে কোথায়? ওটা হচ্ছে চিন্ময় জগতের বাসিন্দার। আত্মা মূলত চিন্ময় জগতের বাসিন্দা। সেখানে কি নেই? সেখানে প্রত্যেকটি গান, কথা হচ্ছে গান, প্রত্যেকটি গমন হচ্ছে নৃত্য, জল মাত্রই হচ্ছে অমৃত, সকল জীবেরাই হচ্ছে শুদ্ধ, আর সেখানে বার্ধক্য ব্যাধি বা মৃত্যু নেই। আত্মা মূলত চিন্ময় জগতের বাসিন্দার, সেখানে প্রত্যেকটি কথা গান, প্রত্যেকটি গমন হচ্ছে নৃত্য, জল মাত্রই অমৃত, সকল জীবেরাই হচ্ছে শুদ্ধ এবং সেখানে বার্ধক্য ব্যাধি বা মৃত্যু, এই শব্দগুলো হচ্ছে আত্মা ওই চিন্ময় জগতে নেই, যেগুলো জড় জগতের প্রকৃত সমস্যা নিয়ে বলেছিলাম আমরা। তো সেখানে কি আছে? সেখানে রয়েছে, সেটি হচ্ছে আমাদের প্রকৃত আলয়, আর সেখানে রয়েছে অফুরন্ত সুখ। অফুরন্ত সুখ পেতে পারে এই চিন্ময় জগতে। তাই আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে নিজের আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া। আমাদের যে নিজ আলোয় ভগবত ধাম, সেখানে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। ভগবদ গীতা শ্লোক যে ওখানে কি হয় ভগবদ গীতার যে চিন্ময় জগতে, সেখানে কি নেই? চন্দ্র নেই, সূর্য নেই, কোনো কিছু দ্বারা ওই জগৎ আলোকিত হয় না। শুধুমাত্র ভগবানের দেহ থেকে এই জগৎ আলোকিত হয়, দেহের রশ্মি থেকে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুতে কি হয়েছিল? অর্জুন কি করেছিলেন? অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। অর্জুন বলছিল যে কার্পণ্য দূষ উপহত স্বভাব ইচ্ছামি তাং ধর্ম সমূহ চেতা। অর্থাৎ হে কৃষ্ণ, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। পরমেশ্বর ভগবান আপনি এখন আমাকে কি দিন? পরামর্শ করুন, পরামর্শ দিন, এখন আপনি আপনার শিষ্য, আপনি হচ্ছেন আমার গুরু। তো অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কারণ সে পরমেশ্বর ভগবানের সাথে পরামর্শ না করে সুখী হওয়ার জন্য নিজস্ব ধারণা নির্ভর করেছিলেন। পরবর্তী যখন উনি ভগবানকে গুরু হিসেবে মেনেছেন, তখনই উনি সন্তুষ্ট হয়েছেন। এটা আসছে পরে, আলোচনা আসছে। ওনার কি হয়েছিল? ওনার অঙ্গসমূহ শিহরিত হয়েছিলেন, ওনার রোমাঞ্চ উঠছিল, গান্ডীব ধনু ওনার হাত থেকে খসে পড়ে যাচ্ছিল, উনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, ওনার মনটা বিচলিত হয়ে পড়ছিল, উনি আত্মবিস্মৃত হয়েছিলেন। কেন?
কারণ ওনার সামনে ওনার আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে এবং উনি কিছুক্ষণ পর ওনাদের সাথে যুদ্ধ করবেন, ওনাদের যে মৃত্যু হবে এই জিনিসটা ভেবে উনাকে খুবই দুঃখ দিচ্ছেন। তাকে, অর্জুনকে। তখন শ্রীকৃষ্ণ কি করেছেন? অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং বন্ধু, এবং ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয় বুঝতে পেরে অর্জুন উনার নির্দেশনা প্রার্থনা করেছিলেন। ভগবানের কাছে নির্দেশনা প্রার্থনা করেছিলেন যে আমি আপনার শিষ্য, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন। এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্তের শুভাকাঙ্ক্ষী, তাই উনি কি করেছেন? উনি অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। কারণ ভগবান হচ্ছেন ভক্তবৎসল এবং উনি ভক্তদের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করেন। ভক্তবৎসল এবং উনি ভক্তদের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করেন বিদায় উনি কি করেছেন? উনি অর্জুনকে সহযোগিতা করেছেন এবং অর্জুন যুদ্ধে জয়ী হয়েছিলেন। এরকম আরেকটা ঘটনা আমরা দেখি দ্রৌপদীর ক্ষেত্রে। দ্রৌপদী কি করেছেন? দ্রৌপদী পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী সমস্ত সমস্ত ব্যক্তিদের কাছে কাছে গিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করেছিল, কিন্তু রাজসভায় কোনো ব্যক্তি দ্রৌপদীকে সহযোগিতা করেননি। এমনকি উনার পঞ্চস্বামীও দ্রৌপদীকে সহযোগিতা করতে পারেননি। তখন দ্রৌপদী ভাবছেন যে এখন তো আমার আর কোনো গতি নেই, এখন আমার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। তখন উনি কি করছেন? এক হাতে নিজের বস্ত্র ধরে আরেক হাতে আরেক হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছেন, কিন্তু দেখছেন যে তখনও ভগবানের কোনো কি আসছে না, সহযোগিতা আসতেছে না। এবং উনি দুঃশাসনের সাথে নিজের শক্তি পারছেন না, নিজের শক্তি প্রয়োগ করে দুঃশাসনের সাথে আর পেরে উঠছেন না। তখন কি করছেন? উনি দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে কৃষ্ণ, এই গোবিন্দ, এই মুরালিধর, আপনি আমাকে কি করুন, আপনি আমাকে রক্ষা করুন। তখন ভগবান কি করেছেন? তখন পরমেশ্বর ভগবান উনি উনার ভক্তদের রক্ষক, উনি অফুরন্ত বস্ত্র প্রদান করে দ্রৌপদীকে রক্ষা করেছেন। ঘটনা আপনারা সবাই জানেন হয়তো। তো আমরা যখন প্রার্থনা করব, প্রার্থনা কোথায় যায়? উপরের দিকে যায়। আর প্রার্থনার ফলে কি নেমে আসে? আশীর্বাদ নেমে আসে। এই আশীর্বাদ নিচের দিকে নেমে আসে। প্রার্থনা উপরের দিকে যায়, আমরা যখন প্রার্থনা করব ভগবানের কাছে ওই প্রার্থনা উপরের দিকে যাবে এবং তার ধারাবাহিকতায় আশীর্বাদ নিচের দিকে নেমে আসবে। তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কেবল তার শরণাগত হতে বলেছিলেন। তা করার ধারায় উনি কি পেয়েছেন? অর্জুন সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়েছেন এবং চিন্ময় জগতে উনি প্রবেশ করতে পেরেছেন। সমস্ত দুঃখ থেকে উনি মুক্ত হয়েছেন। যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র পাত্র ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। এই শ্লোকটা ভগবদ্গীতার একদম শেষে সঞ্জয় বলছিলেন। সঞ্জয় কি বলছিলেন? যেখানে যুগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ মানে অর্জুনের কথা বলছেন বিদ্যমান, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, এবং সেটিই আমার অভিমত। সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য, যাকে ব্যাসদেব দিব্যচক্ষু প্রদান করেছিলেন। উনি বলছেন যে যেখানে কৃষ্ণ আছেন এবং ধনুর্ধর অর্জুন আছেন সেখানে হচ্ছেন রক্ষী দেবী, বিজয়, শক্তি, নীতি সমস্ত কিছু ওই পক্ষে অবস্থান করবে। আমরা জানি পাণ্ডবরা কজন ছিল? 5 জন ছিল। আর কৌরবরা কজন ছিল? 100 জন ছিল। তাহলে পাণ্ডবের অপেক্ষায় কৌরবরা কত গুণ? 20 গুণ শক্তিশালী ছিলেন। এবং কৌরবদের সাথে ছিলেন অনেক অনেক রথী মহারথীগণ, অনেক অনেক রথী মহারথী ছিলেন কৌরবদের সাথে। কিন্তু তারপরেও বিজয় কার হয়েছিল? পাণ্ডবদের হয়েছিল। কেন? কারণ পাণ্ডবদের পক্ষে কে ছিলেন? পরমেশ্বর ভগবান ছিলেন। তারা ধর্মকে অনুসরণ করেছিলেন এবং ধর্মের পিতা ভগবান তাদের পক্ষ ছিলেন। পাণ্ডবরা ধার্মিক ছিলেন এবং ধর্মের যেই অধিষ্ঠাত্র পিতা পিতা ছিলেন উনি ছিলেন পরমেশ্বর ভগবান এবং উনি ছিলেন পাণ্ডবদের পক্ষে। তাই কেউ যদি অর্জুনের পদাঙ্গ অনুসরণ করে তাহলেই তিনি কি হবেন? সুখী হবেন। আমি দেখছি না লাইভটা।
তিনি সফল হবেন। কেউ যদি অর্জুনের নীতি অনুসরণ করেন তাহলে উনি কি হবেন? সফল হবেন। তাহলে আমরা দুইটা পয়েন্ট আলোচনা করেছি, একটা হচ্ছে আকর্ষণের নীতি, একটা হচ্ছে বস এবং দাস। তৃতীয় হচ্ছে আসল এবং নকলের মধ্যে পার্থক্য নিরূপণ। আসল এবং নকলের মধ্যে পার্থক্য। পরমেশ্বর ভগবান যে হচ্ছে ভগবানকে ভালোবাসা এবং সেবা করা আত্মার নিত্য প্রবৃত্তি, নিত্যবৃত্তি, যাকে সনাতন ধর্ম বলা হয়। তো ভগবানকে ভালোবাসার স্বাভাবিক প্রবৃত্তি থাকে আত্মার, স্বাভাবিকভাবে থাকে এটা। এটাকে কি বলা হয়? সনাতন ধর্ম বলা হয়। কিন্তু আত্মা যখন ভগবানকে অনুকরণ করে, শব্দটা খুব ইম্পর্টেন্ট, অনুকরণ করে, করতে চাই, সে ভগবানের সাথে তার সেই নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। সে যখন ভাবে যে পরমেশ্বর ভগবান, সবাই গোলক বৃন্দাবনে ভগবানের সেবা করছে, ভগবান হচ্ছেন বস, ভগবানের কে সবাই কি করছেন? প্রভু বলে জানছে, আমাকে যদি করতো সবাই এরকম, এটা বলে ভগবানকে অনুকরণ করতে চায়, তখনই সে কি করে? ভগবানের সাথে তার যে নিত্য সম্পর্ক রয়েছে এই কথাটা ভুলে যায়। এবং ভুলে গিয়ে কি হয় ওনার? এইভাবে সে নিজেকে জড় দেহ এবং রক্ত মাংসের তৈরি জীবাত্মা বলে মনে করে। সে মনে করে যে আমি হচ্ছে এই দেহেও, আমার দেহের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পোষা প্রাণী সকলকে সে কি করে? তখন ভালোবাসা অর্পণ করে। যখন আত্মা মনে করে যে আমি হচ্ছি বস, স্বাভাবিকভাবে তার আত্মার মধ্যে কি প্রবণতা আছে? ভালোবাসার প্রবণতা আসে, সেবা করার প্রবণতা আসে, আছে, এটা ওনার মধ্যে, এটা স্বাভাবিক বর্তমান। কিন্তু এটা কার প্রতি থাকা উচিত ছিল? ভগবানের প্রতি। যখনই সে ভুলে যায়, যখনই সে ভুলে যায় যে সে ভগবানকে অনুকরণ করার চেষ্টা করে, তখনই সে পতিত হয়। এবং পতিত হয়ে তার মধ্যে তো স্বভাবটা রয়েছে ভালোবাসা করা, সেবা প্রদান করা, তখন সেটি কার মধ্যে প্রভাবিত হয়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পোষা প্রাণী, ওনাদের মধ্যে এই ভালোবাসাটা প্রভাবিত হয়। আত্মার স্বাভাবিক ধর্ম, আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। আত্মার স্বাভাবিক ধর্ম হচ্ছে কাউকে ভালোবাসা এবং কাউকে সেবা করা। আপনারা দেখবেন যে যারা শ্রমিক রয়েছেন, কঠোর পরিশ্রম করেন, পরিশ্রম করে ওনারা কোথায়? আপনার রেলগাড়িতে যদি রাতের বেলা চলাচল করেন, দেখবেন অনেক মানুষ রেলগাড়ির পাশে কি করেন? ঘুমায়। কিন্তু এমনটা নয় যে ওনারা কি করেন না, টাকা ইনকাম করেন না। ওনারা টাকা ইনকাম করেন, ওনারা চাইলে একটা সুন্দর বাড়ি বা সুন্দর একটা বাসা ভাড়া করে ওনারা থাকতে পারে, ওনাদের ওইটুকু সামর্থ্য আছে। কিন্তু তারপরে ওনারা কি করে? ওনারা রেলগাড়ির পাশের ওই রাস্তা দিয়ে, রেল গাড়ির পাশে ওই স্টেশনে ওনারা ওখানেই ঘুমায়। ওনারা ওনাদের উপার্জিত অর্থটা কোথায় ব্যয় করে? পরিবারের, পরিবারকে পাঠিয়ে দেয় বা পরিবারের কাজের জন্য ওটা রেখে দেয়। এটা হচ্ছে একটা ভালোবাসা, ভালোবাসার প্রদান। যারা ধনী ব্যক্তি, যাদের সেবা করার কি নেই, মানে ওনাদের কাউকে সেবা করার কোনো প্রয়োজন নেই, ওনারা সবাই সেবা পাচ্ছে, সেবা করছে ওনাদেরকে সবাই, সন্তান নেই, ওনারা কি করে? ওনারা পোষা কুকুর বিড়াল পালন করে, কুকুর বিড়ালকে স্নান করিয়ে ওনারা আনন্দ পায়, কুকুর বিড়ালকে স্নান করায়, খাওয়ায়, বাজারে গিয়ে ওরা ওদের জন্য খাবার কিনে আনে। কারণ এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রবৃত্তি আত্মার, যে উনি কাউকে ভালোবাসবে, কারো সেবা করবে। এখানে আপনারা কেউ নেই যে কাউকে ভালো না বেসে আছেন, আমরা কাউকে না কাউকে ভালোবাসি এবং আমরা খুশি হই ওনার সেবা করে। যারা মারা রয়েছেন ওনারা কি করে? কোনো একটা জিনিস রান্না করে, রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে, ওরা কি করে? উনি কি কোনো একটা টেস্টে কিছু বা কোনো একটা পছন্দের খাবার রান্না করে নিজে নিজে খেয়ে ফেলে আগে? না, উনি কি করে? ওনার হাজবেন্ডকে দেয় বা ওনার ছেলে মেয়েদেরকে দেয়, ওনারা খেয়ে যখন তৃপ্ত হয় তখন উনি খুশি হয়। যদি বলে যে মা আর আছে, এটা এটা শুনে ওনার আরো বেশি ভালো লাগে। সব সমস্ত খাবার বাচ্চারা খেয়ে ফেললে ওই মায়ের জন্য যদি কোনো কিছু না রাখে, তারপরে ওনার তৃপ্তি লাগে। কেন? কারণ ওনার ওনার আত্মার স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সেবা করা, ভালোবাসা।
এই পয়েন্টটা তাহলে মনে রাখবেন। আত্মার ধর্ম হচ্ছে কি? কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। তো ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে যা ত্যাগ করা যায় না। ধর্ম মানে হচ্ছে যা ত্যাগ করা যায় না, অথবা যা আমাদের নিত্য সঙ্গী। এটা হচ্ছে ধর্ম। আমরা আমাদের যে বলে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সনাতন ধর্ম, এইগুলো হচ্ছে একটা নামের ভিত্তিতে, কিন্তু আত্মার ধর্ম কি? আমরা হচ্ছে দেহ নয়, আত্মা, আমরা হচ্ছে আত্মা। তো যেমন জলের ধর্ম, আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝা সহজ হবে। জলের ধর্ম কি? তরলতা। তরলতা থেকে জলকে আলাদা করা যায় না। আগুনের ধর্ম কি? লবণের ধর্ম কি? লবণাক্ততা, যা পৃথক করা যায় না লবণ থেকে। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে আলো এবং তাপ, যা আগুন থেকে আলো এবং তাপকে কি করা যায় না? পৃথক করা যায় না। তারপর আরো কয়েকটা বলি। মিষ্টির ধর্ম কি? মিষ্টতা। মিষ্টি থেকে মিষ্টতাকে কি করা যায় না? পৃথক করা যায় না। ঠিক সেরকম আত্মার ধর্ম হচ্ছে কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। যেমন আমরা বলতে পারি যে শুধু পশু পাখির মানুষের মধ্যে এই স্বভাবটা রয়েছে, কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। না, পশু পাখির মধ্যেও এই স্বভাবটা রয়েছে, কারণ পশু পাখির মধ্যেও আত্মা বিদ্যমান। আপনারা কোনো একটা পশু বা এত হিংস্র হলেও সে কি করে? তার বাচ্চাকে সে কি করে? আঁকলিয়ে রাখে। তারপর হচ্ছে সাপ, বিষধর সাপ, কিংকুব্র, ওরা কি করে? ওনারা ডিম পেড়ে ওই ডিমগুলোকে পাহারা দেয়। পাখিরা কি করে? যতদিন পাখির বাচ্চাগুলো উঠতে না পারে, খাবার নিয়ে এসে বাচ্চাদেরকে খাইয়ে দেয়। পশু পাখিদের মধ্যেও এই ভালোবাসার সম্পর্কটা রয়েছে, সেবা করার এই মনোভাবটা রয়েছে। কারণ পশু পাখির মধ্যেও আত্মা বিদ্যমান। আর আত্মার স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। ওকে। তো এখন আমরা আমাদের চারপাশে জগতের দিকে একটু তাকাই। একটি জীব থেকে কোন বিষয়টি পৃথক করা যায় না, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। যে প্রত্যেকে চায় কি? যেমন প্রত্যেক জীব কাউকে না কাউকে সেবা করে। ডাক্তার কি করছে? রুগীর সেবা করছে। টিচার কি করছে? স্টুডেন্টের সেবা করছে। তারপর হচ্ছে মা কি করছে? সন্তানের প্রতি ভালোবাসা প্রদান করছেন। তারপর হোটেলের যারা কর্মচারী রয়েছেন, ওরা কাস্টমারদেরকে কি করছেন? সেবা করছেন। পশু পাখিরাও সেবা করছেন। তো সবাই কি করে? সেবা। জীবরা কি করছেন? সেবা করতে চায়। কিন্তু এই জীবদের একে অপরের প্রতি যে সেবা ভাবটা, এটা কিসের মাধ্যমে শেষ হয়ে যায়? মৃত্যুর মাধ্যমে এটা শেষ হয়ে যায়। যেমন আমি আমার মাকে খুব ভালোবাসি, আমার মায়ের খুব সেবা করতে চাই, কিন্তু আমার মায়ের সাথে আমার সম্পর্কটা কতটুকু পর্যন্ত? যতদিন উনি বেঁচে আছে। উনি যখন মারা যাবেন, তখন উনার সাথে যে আমার সেবা সম্পর্ক, ওটা তখন ওখানেই সমাপ্ত হয়ে যাবে। আমি চাইলেও ওনারকে কি করতে পারবো না? সেবা করতে পারবো না। ও সেবাটা মৃত্যুর মাধ্যমে আমাদের কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো প্রত্যেক জীব কাউকে না কাউকে ভালোবাসে, কাউকে না কাউকে সে উনি কি করতে চায়? সেবা করতে চায়। কিন্তু এই জড়জগতের যে প্রেম এবং সম্পর্ক বা সেবার যে সম্পর্ক বা সেবা রয়েছে, সেটা কি ক্ষণস্থায়ী। সময়ের সাথে সাথে সেটা কি হয়ে যায়? সেটা ক্ষণস্থায়ী। তো সময়ের সাথে সাথে সেটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আমি কারোর প্রতি ভালোবাসি বা কারোর প্রতি আমার সেবা রয়েছে, মৃত্যুর মাধ্যমে সেই সম্পর্কটা শেষ, যেহেতু এটা ক্ষণস্থায়ী সম্পর্ক। তো আমি হচ্ছে আত্মা। পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি হচ্ছে আত্মা, আমার স্বভাব হচ্ছে ভালোবাসা, সেবা করা। তো আমি কি করছি? আমার সন্তানকে ভালোবাসি, আমার পিতামাতাকে ভালোবাসি, আমার আশেপাশে যে প্রাণীরা রয়েছেন তাদের ভালোবাসি, তাদের সেবা করছি। তো আমার মৃত্যুর সাথে সাথে ওদের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, বা উনাদের মৃত্যুর সাথে সাথে উনাদের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। কারণ এটা ক্ষণস্থায়ী সম্পর্ক। কিন্তু আমার মৃত্যু হচ্ছে মানে কার মৃত্যু হচ্ছে? আমার দেহেরই মৃত্যু হচ্ছে। আলটিমেটলি আমার আত্মা তো থাকবে থাকবে, কারণ আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। আত্মা তো কি নিত্য ছিল, নতুন। আত্মার তো কি নেই? মৃত্যু নেই। তো আমার দেহের ক্ষয়ের সাথে সাথে আমার দেহগত যে সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, ওগুলো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার আত্মা রয়ে গেছে।
তো আমার এই আত্মাটা কি করব? আমার আত্মাটাকে এমন একটা ভালোবাসার সম্পর্কের সাথে যুক্ত করাও দরকার, যেখানে কি হবে না, এটা ধ্বংস হবে না। আর ওরকম একজন একমাত্র কে আছেন? পরমেশ্বর ভগবান, যাকে আমরা ভালোবাসলে, সেবা করলে আমার এই দেহটা ধ্বংস হয়ে গেলেও আমার আত্মাটা থাকবে। এবং আমি যখন পরবর্তী আরেকটা দেহ লাভ করব, তখন আমি এই জন্মে যতটুকু পর্যন্ত সেবা করার আমার মনোভাব, এবং যতটুকু পর্যন্ত আমি সেবা করেছি, ঠিক ততটুকুর পরে আমি আবার সেবা করা শুরু করব বা ভালোবাসা শুরু করব। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। ওকে। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন বা কোনো চাকরি করেন, যদি ওই কোম্পানির প্রতি আপনি সেবা দিচ্ছেন, কিন্তু যখন আপনাকে বেতন দেওয়া বন্ধ করে দেয়, চেক বন্ধ করে দেয়, তখন কি আপনি আর সেবা দিবেন? না। আমরা স্বাভাবিকভাবে সেবা কেন দিচ্ছি? কারণ আমাকে বেতন দেওয়া হচ্ছে সেজন্য। যখনই আমাকে চেক দেওয়া বন্ধ করে দেবে, তখনই আমি আমার সেবা করাটা বন্ধ করে দিব। এই আমি যেটা বলছিলাম, যে আমাদের যে পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধুরা, যাদেরকে আমরা ভালোবাসি, তাদের সাথে মৃত্যুর মাধ্যমে যে আমাদের সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আমার যে দেহগত সম্পর্ক, দেহ বিনষ্ট হবে, ওই ভালোবাসা সেবার সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। কিন্তু ভগবান হচ্ছে নিত্য, আত্মা হচ্ছে নিত্য। আর আত্মার ধর্ম হচ্ছে কি? সেবা করা, ভালোবাসা। তো ভগবান অনিত্য, আত্মাও নিত্য। আত্মার ধর্ম এবং ধর্ম হচ্ছে সেবা করা, ভালোবাসা। যদি আমি এই আত্মার ধর্মটা জাগতিক দেহগত জিনিসগুলোতে প্রয়োগ করি, ওই দেহগুলোর মৃত্যুর সাথে সাথে ওই সেবা করা এবং ভালোবাসা ওটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার আত্মার স্বভাব তো সেবা করা, ভালোবাসা। কোন একজন নিত্য বস্তু লাগবে, আর নিত্যকে ভগবান। যখনই আমি আমার ভগবানকে সেবা করব এবং ভালোবাসবো, তখনই যে আমার নিত্য আত্মা নিত্য একটা বস্তু পাবে, এবং নিত্য যে পরমেশ্বর ভগবান, উনার চরণে কি করবেন? সেবা করবেন এবং ভালোবাসবেন। মানে আত্মার যে সেবা করা এবং ভালোবাসার মনোভাব, সেটা দেহগত, এটা ক্ষণস্থায়ী সম্পর্কটা বিনষ্ট হয়ে যাবে। চিরস্থায়ী সম্পর্ক হচ্ছে যখন ভগবানের সাথে এটা যুক্ত হবে। কারণ আত্মা হচ্ছে নিত্য। আর নিত্য আত্মার সাথে কি হবে? যখন প্রেমময়ী সম্পর্ক স্থাপন করবে, তখন ওই সম্পর্কটা হবে কি? নিত্য। যেমন কোনো ব্যক্তি যখন ভুলে যায়, কারো যদি হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা, তাকে বিস্মৃত হয়, বিস্মৃতিজনিত রোগ থাকে, তখন সে কি করে? তার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে কি করে? ভুলে যায়। ঠিক সেরকম আমরা ভবরোগের দ্বারা আক্রান্ত হয়েছি। আমরা কাকে ভুলে গিয়েছি? আমরা তেমনই ভগবানের প্রতি যে আমাদের প্রেম এবং সেবা মনোবৃত্তি রয়েছে, এটা আমরা ভুলে গিয়েছি। এটা আমরা বিস্মৃত হয়েছি। এবং ভগবানকে ভুলে গিয়ে আমরা কি করছি? আমরা সেই প্রেম এবং ভালোবাসা অর্পণ করছি কাকে? এই মিথ্যা জগৎকে, এই অনিত্য সম্পর্কগুলোকে আমরা সেটি প্রদান করছি, যেটা ধ্বংস হয়ে যাবে কালের প্রভাবে। আমাদের ভগবানের সাথে একটা নিত্য সম্পর্ক রয়েছে। আমরা কি করছি? ভগবানের সাথে এই নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়েছি। যে সেবা এবং ভালোবাসার মনোভাব থাকার বিষয়, এটা আমরা ভুলে গিয়েছি। এবং ভুলে গিয়ে আমরা আমাদের ওই সেবা করা, ভালোবাসার মনোভাবটা প্রয়োগ করছি এই মিথ্যা সম্পর্কগুলোর মধ্যে। এবং এগুলো মিথ্যা সম্পর্কগুলোর মধ্যে আমরা যখন এগুলো প্রয়োগ করছি, যখন ওই মিথ্যা সম্পর্কগুলো মৃত্যু হয়ে যাচ্ছে, অনিত্য সম্পর্কগুলো, তখন আমরা কি পাচ্ছি? আমরা কষ্ট পাচ্ছি। যখন আমি কাউকে ভালোবাসি, আমি একটা কুকুরকে ভালোবাসি, আমার পোষা প্রাণী, আমি ওই কুকুরটাকে খুব বেশি ভালোবাসি এবং সেবা করছি আমি ওই কুকুরের। কিন্তু যে মাত্র ওই কুকুরটার মৃত্যু হয়ে গিয়েছে, তখন আমি কি পাচ্ছি? আমি কষ্ট পাচ্ছি। ওই 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 জিনিসটা আমাকে কি আসছে? কষ্ট দিচ্ছে। তো আমাদের ভালোবাসার সম্পর্কগুলো কেমন? দাম্পত্য কেন্দ্রিক, তা পরিবার 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 কেন্দ্রিক, অর্থকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, সম্পদ কেন্দ্রিক, সুখ কেন্দ্রিক, উষা পানি কেন্দ্রিক, শত্রু বন্ধু কেন্দ্রিক। এবং এই ভালোবাসার সম্পর্কগুলো কি হয়? যখন ভালোবাসাগুলো কি হয়, যেহেতু এই সমস্ত সম্পর্কগুলো হচ্ছে জাগতিক এবং অনিত্য, যখন এই সম্পর্কগুলো আমাদের
এই সম্পর্কগুলো ধ্বংস হয়ে যায়, তখন আমরা কষ্ট পাই। তো এখন আমাদের এরপরের টপিক হচ্ছে জগমালো মানে সৌন্দর্য, সরি সরি সরি, জমকালো সৌন্দর্য কিন্তু খুব শীঘ্রই সময় এটা কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। যেমন জাগতিক ও সূর্য জড় জগতের মিথ্যা সম্পর্কগুলি কিসের সাথে তুলনা করা হচ্ছে? নকল সোনার সাথে তুলনা করা হচ্ছে, যেটা চকচক করে কিন্তু সন্তুষ্ট দিতে পারে না। নকল, যে নকল স্বর্ণ যেগুলা ইমিটেশনের বলে, এটা হচ্ছে চকচক করে, স্বর্ণের চেয়ে বেশি চকচক করে, কিন্তু এগুলা কি দিতে পারে না, আমাদেরকে সন্তুষ্টি প্রদান করতে পারে না। আর এই জগতের জড় সৌন্দর্যগুলো ঠিক মরুভূমির মরীচিকার মতো, যেটা চিন্ময় জগতের সৌন্দর্যের বিকৃত প্রতিফলন। এবং এইরূপ জড় আকর্ষণগুলো সময়ের প্রভাবে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আমার দিকে দুইটা পথ খোলা আছে। একটা হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে গেলে মানে একটা পথ আছে যে চিন্ময় জগৎ, যে চিন্ময় জগতের দিকে আমরা ধাবিত হতে পারি। চিন্ময় জগৎ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, যেখানে হচ্ছে সবকিছু সুখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সমস্যাগুলো ওখানে নেই। আরেকটা হচ্ছে নরক, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যখন আমরা আমরা এখন ঠিক করবো আমরা কোন দিকে যাব, আমরা কি চিন্ময় জগতের দিকে যাব নাকি আমরা নরকের দিকে যাব। তো আমরা যখন নিজের ইন্দ্রিয়গুলোর কথা শুনবো, আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে সুখী করার চেষ্টা করব, তখন আমরা কি যাব, আমরা নরকে যাব। আমার চোখ বলবে সুন্দর জিনিসগুলা দেখতে, আমার কান বলবে শুনতে বাজে কথাগুলা, আমার মুখ বলবে খাবারগুলো খেতে। যখন আমি আমার ইন্দ্রিয়ের কথা শুনবো, তখন কি হবে, তখন আমাকে নরকে যেতে হবে। কিন্তু যখন আমি আমার ইন্দ্রিয়গুলোকে সংযত করব, সংযত করে এগুলোকে ভগবানের সেবায় লাগাবো, তখন আমি ভগবানের কাছে ফিরে যাব। যেমন চিন্ময় জগৎ জড় জগৎ পরিত্যাগ করে কেন আমরা এই জগতে এসেছি। তা আমরা ভাবতে পারি যে চিন্ময় জগৎ নিয়ে আমরা এত কিছু বলছি, আমরা তো চিন্ময় জগতে ছিলাম, তাহলে ওটা আমরা ত্যাগ করে কেন এই জগতে এসেছি। তো যেমন দেখবেন, কোনো বাবার কাছে যখন কোনো গাড়ি থাকে, তখন ছোট বাচ্চারা কি করে, ছোট বাচ্চারা বলে যে বাবা বাবা গাড়িটা একটু আমাকে দাও আমি চালাবো। তখন বাবা কি করে, গাড়িটা কি ছেলেকে দেয়? না, বাবা কি করে, ওরকম একটা গাড়ি, খেলনা গাড়ি ছেলেকে এনে দেয়, বলে তুমি এটা চালাও। আবার দেখবেন কোনো মা যখন রান্না করে, তখন বাচ্চারা বলে যে আমিও রান্না করব, আমিও রান্না করব। তখন বুদ্ধিমান মা কি ওনাকে ওই বাচ্চাকে রান্না করতে দেয়? যদি রান্না করতে দেয় তাহলে কি হবে, আগুন, আগুনের দ্বারা আক্রান্ত হতে পারে, গরম জল পড়ে যেতে পারে, গরম তেল পড়তে পারে, কত সমস্যা। তখন মা কি করে, বাজার থেকে কিছু খেলনা সামগ্রী নিয়ে আসে বাচ্চার জন্য, এবং বাচ্চাকে কি করে ওই খেলনা সামগ্রীগুলো দেয়, বলে তো এটা নিয়ে তুমি খেলা করো। ঠিক সেরকম বাচ্চা অনেকক্ষণ খেলনা করছে ওই খেলনা সামগ্রীগুলোতে, যখনই খাওয়ার টাইম হলো, তখন বাচ্চা কি করলো, ফিরে আসলো, বলছে মা আমাকে খাবার দাও। তখন মা বলছে কেন, তুমি তো এতক্ষণ রান্না করেছো, তুমি খাও। বলছে ওটা ওই রান্না করলেও ওখান থেকে আমি খেয়ে তৃপ্ত হব না, আমি খেয়ে খেয়ে আমার খিদা মিটবে না। ঠিক সেরকম এই জড়জগৎ, এই জড়জগৎ আমাদেরকে কি দিতে পারে না, তৃপ্তি দিতে পারে না, সন্তুষ্টি দিতে পারে না, আত্মা সন্তুষ্টি। আমরা আগেও একবার বলেছিলাম মাছের উদাহরণ, যেমন মাছ সে কেবল জলেই সুখী হতে পারে, তদ্রূপ আত্মা হচ্ছে চিন্ময় জগতে সুখী হতে পারে। উদাহরণস্বরূপ আমি বলি, মনে করুন আপনার একটা আঙ্গুল, আপনি এই আঙ্গুলটাকে কিভাবে সুখ দিতে পারেন? হয়তো এই আঙ্গুলটাকে একটু সুন্দর করে গরম মানে উষ্ণ আবহাওয়ার মধ্যে রাখতে পারেন শীতের সময়, বা গরমের সময় একটু ঠান্ডা শীতল পরিবেশে রাখতে রেখে সুখ দিতে পারেন, বা মেসেজ করে সুখ দিতে পারেন, এতটুকুই তো। কিন্তু আমি যদি বলি আপনি এই আঙ্গুলটাকে দুঃখ দিন, তাহলে আপনি কিভাবে দুঃখ দিবেন? অনেক উপায়ে আমরা দুঃখ দিতে পারি। আমরা কি করতে পারি, আঙ্গুলটাকে কেটে দুঃখ দিতে পারি, আগুনে পুড়িয়ে দুঃখ দিতে পারি, তারপর আঙ্গুলটাকে কোনো কিছু ভারী বস্তু দিয়ে আঘাত করে দুঃখ দিতে পারি। নানা রকম ভাবে আমি আঙ্গুলটাকে দুঃখ দিতে পারি। তাহলে এই থেকে আমরা বুঝি আমাদের এই জগতে সুখের চেয়ে দুঃখের পরিমাণই বেশি। আমরা আমাদের দেহটাকে যতটুকু সুখ দিতে পারবো, তার চেয়ে আমরা ডবল ডবল গুণ ভাবে আমরা দুঃখ দিতে পারবো।
যেমন আমরা যদি কোনো মাছকে যদি আমি কি করি, একদম সব আলিশান কিছু দিই, আরামদায়ক পরিবেশ দিই, বিনোদন দিই, হেডফোন দিই, বিছনা দিই, টুপি দিই, স্মোকিং দিই, স্মার্টফোন দিই, ভালো ভালো খাবার দিই, টাকা দিই, তাহলে কি ওই মাছ সুখী হবে? কি মনে হয়, সুখী হবে বৃষ্টি মাতাজি? সুখী হবে? হরে কৃষ্ণ মাতাজি, না মাতাজি। না, সুখী হবে না। কেন সুখী হবে না? কারণ ওই মাছের জায়গা হচ্ছে জলে, সে জলেই সুখী হবে, তার কিছুই প্রয়োজন নেই। ঠিক সেরকম আমরা এই জগতে এসেছি, আমাদের বিভিন্ন কিছু দেওয়া হয় সুখ প্রদান করার চেষ্টা করা হলেও আমাদের প্রকৃত সুখ হচ্ছে কোথায়? চিন্ময় জগতে। একটা গল্প বলি। যেমন আমরা হচ্ছে একবার একটা ছেলে রেল লাইনের মানে রেল স্টেশনে বসে কান্না করছে। আপনারা খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন এবং এখান থেকে আমি জিজ্ঞেস করব। তো প্রথম একজন ব্যক্তি এসেছে, এসে দেখছে বাচ্চাটা অনেক কান্না করছে, বলছে তুমি কান্না কেন করছো, তোমার খিদে পেয়েছে? তখন ওই ছেলেটা বলছে হ্যাঁ আমার খিদে পেয়েছে। তখন ওই প্রথম ব্যক্তিটা ওকে কিছু খাবার কিনে দিল। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসছে, দেখছি তো বাচ্চাটা শীতে একদম কাঁপো 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 অবস্থায় কান্না করছে। বলছে "এই বাবু তুমি কেন কান্না করছো, তোমার কি ঠান্ডা লাগছে?" ও বাচ্চাটা বলছে হ্যাঁ আমার খুব ঠান্ডা লাগছে। তো ওই ব্যক্তিটা কি করলো, একটা গরম কাপড় এনে দিল। আরেকজন ব্যক্তি এসে দেখতেছে বাচ্চাটা কান্না করছে, কাশি দিচ্ছে ঠান্ডার কারণে, গায়ে গরম ও জ্বর এসে গেছে। তো বলছে তোমার কি জ্বর জ্বর লাগছে, তোমার কি কাশি হচ্ছে? বলছে হ্যাঁ। তো ওই ব্যক্তিটা কি করলো, ওকে কিছু ওষুধ এনে দিল। একদম সর্বশেষ আরেকজন ব্যক্তি এসেছে, উনি জ্ঞানী ব্যক্তি। উনি দেখছে বাচ্চাটা খুব কান্না করছে, উনি বাচ্চাটাকে কি করেনি, কোনো খাবার দেয়নি, কোনো ওষুধ দেয়নি, কোনো গরম কাপড় দেয়নি। উনি বাচ্চাটার কাছে গিয়ে বলছে তুমি কেন কান্না করছো, তোমার নাম কি? তো বাচ্চাটা ওর নাম বললো। বললো কেন কান্না করছো তুমি? বলছে আমি এই স্টেশনে আমার বাবার সাথে এসেছি, আমার বাবা ট্রেনে উঠে গিয়েছে, আমি উঠতে পারিনি, আমি হারিয়ে গিয়েছি। তো ওই ব্যক্তিটা বাচ্চাটার কাছ থেকে ওর বাবার নাম্বার নিয়ে বাবার সাথে যোগাযোগ করে ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে পরের স্টেশনে বাবার হাতে তুলে দিল। যখন উনি ওর বাবার কাছে গেল, বাবা কি ভীষণ খুশি, বাবা গিয়ে বাচ্চাটাকে একদম জড়িয়ে ধরে কান্না করছে, ছেলেও কান্না করছে। এবং যে ব্যক্তিটা বাচ্চাটাকে নিয়ে গিয়েছে উনি দেখছে ওই ওই বাচ্চাটার বাবা হচ্ছে একজন ধনী ব্যক্তি। ওই বাচ্চাটার কোনো কিছুর অভাব নেই, কোনো খাবারের অভাব নেই, কোনো কাপড়ের অভাব নেই, কোনো ওষুধপত্রের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। একমাত্র কার অভাব ছিল? তার বাবার অভাব ছিল। এখন আপনারা আমাকে বলুন, এই চারজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা সবচেয়ে ভালো কাজ করেছে? কেউ একজন হ্যান্ড রেজ করে বলুন। মাইক্রোফোন অন করে বলুন, হ্যান্ড রেজ করতে হবে না। আপনাদের হরে মতে কৃষ্ণ কোন মাতাজি। ব্যক্তি? বলুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি বলুন। যে ব্যক্তিটা হচ্ছে আপনার বাচ্চাটাকে ওর বাবার কাছে ফিরিয়ে দিল। ইয়েস, আমার মতো ওটা, যে যে ব্যক্তিটা ওই বাচ্চাটাকে ওর বাবার কাছে পৌঁছিয়ে দিয়েছে, বাচ্চাটাকে বাবার কাছে নিয়ে গিয়েছে, উনি হচ্ছে সবচেয়ে ভালো কাজ করেছে। ঠিক সেরকম আমরা হচ্ছি পরমেশ্বর ভগবানের সন্তান, আর ভগবানের কাছে কোনো কিছু অভাব নেই। উনি হচ্ছে কোটিপতি, কোটিপতিরও কোটিপতি। তো আমরা এই জগতে কি করেছি, ভগবান থেকে বিস্মৃত, মানে ভগবানকে আমরা ভুলে গিয়েছি। তো আমরা যদি প্রকৃত সুখী হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পরম পিতার সাথে আমাদের নিত্য সম্পর্ক পূর্ণ জাগরণ ঘটাতে হবে। যদি আমি মনে করি যে আমার সাথে ভগবানের সাথে সম্পর্ক কি হচ্ছে, ঠিক হচ্ছে, তখন আমার পক্ষ থেকে কি করতে হবে, আমি যখন দেখবো আমার আশেপাশে অন্য ব্যক্তির সাথে ভগবানের সম্পর্ক এখনো সংযুক্ত হয়নি, আমি ওনাকে কি করব, ভগবানের সাথে সংযোগ করে দিব। কারণ ভগবান কি কি বলছেন, ভগবান বলছেন যে আমি আমার সেই ভক্তকে ভালোবাসি, যে যিনি কি করেন, যিনি আমার সন্তানদেরকে, যারা হচ্ছেন ভগবানের সন্তান, ওই সন্তানদেরকে ভগবানের সাথে যুক্ত করেন। তো ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক, এটাকে আমাদের কি করতে হবে, পুনরায় জাগরণ করতে হবে, পুনরায় জাগৃত করতে হবে। তো বিস্মৃতিপরায়ণ হওয়ার ফলে জীবরা কি করে,
যে মিথ্যা সম্পর্ক, যে চাকচক্যময় জীবন, সৌন্দর্য, এগুলোর প্রতি আমরা আকৃষ্ট হয়ে গিয়েছি, যে জড় সৌন্দর্যের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গিয়েছি। আর এই জড় সৌন্দর্য হচ্ছে চিন্ময় জগতের একটা নিকৃষ্ট অনুকরণ, নিকৃষ্ট একটা অনুকরণ। তো আমেরিকার বিখ্যাত ধনকুবের কোল বিল বিট, উনি বলছিলেন একটা ভাষণে, বলছিলেন যে 2008 সালে একটা ভাষণে বলছিলেন যে আমেরিকা একটি শক্তিশালী দেশ, কিন্তু আমাদের সংস্কৃতি কোথায় যাচ্ছে? ভারতের দিকে থাকান। আমি, এটা একজনে পড়ুন তো, একজনে পড়ুন তো কাইন্ডলি। হরে কৃষ্ণ। ভারতের দিকে তাকান। আমি তাদের সংস্কৃতির প্রশংসা করি। তাদের অনেক ভালো পরিবার রয়েছে এবং আমাদের চেয়ে বেশি মূল্যবোধ রয়েছে। আমাদের চেয়ে ভালো পিতামাতা তাদের রয়েছে। নেক্সট পড়ুন মাতাজি। তাদের পরিবারগুলো আমাদের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমি তাদের মূল্যবোধকে শ্রদ্ধা করি। পড়ুন। দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত ভারতের অনেক যুবক যুবতীরা আমাদের আমেরিকা মিডিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা ভুল সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে। এক মিনিট, একটা স্লাইড চলে গেছে। তারপর পড়ুন, নিচে আছে। আমি যদি 15 মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে পারতাম, আমি সেই সুন্দর দেশ থেকে পাশ্চাত্যের চ্যানেলগুলোকে গুলি মেরে উড়িয়ে দিতাম। ইয়েস। তো আমরা চাচ্ছি যে আমেরিকার সংস্কৃতি কত উন্নত সংস্কৃতি, কত উন্নত হয়েছে, আমরা আমেরিকার দিকে তাকাচ্ছি, কিন্তু আমেরিকার যারা আছেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, ওনারা কি বলছেন? ওনারা বলছেন যে আমাদের সংস্কৃতিটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ভারতীয় সংস্কৃতি হচ্ছেন কি একটা উজ্জ্বল সংস্কৃতি, ওনাদের মধ্যে একটা পিতামাতার প্রতি, একটা সন্তানদের প্রতি একটা ভালোবাসার বন্ডিং রয়েছে। কিন্তু ওনাদের মধ্যে পাশ্চাত্যের ছোঁয়া লেগে গিয়েছে, যে টিভি বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে ওনারা কি করছেন দেখে, যে পাশ্চাত্যের এই মডার্নিটি গুলো ওনারা কি করছে, ওরা ওইভাবেই চলার চেষ্টা করছে, এবং এই কারণে ওরা কি হচ্ছে, আস্তে আস্তে পাশ্চাত্যে পরিণত হচ্ছে। তো বলছে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি কি করতাম, আমি পাশ্চাত্যের ওই ওই চ্যানেলগুলোকে গুলি মেরেই উড়িয়ে দিতাম। তো আমরা সবসময় ভাবি যে আমেরিকা, ওনারা কত সুখী, ওনারা স্বাধীন, কত উন্নত, কিন্তু ওনারা জরিপে দেখলে দেখবেন ওখানে সবচেয়ে বেশি আত্মহত্যার হার বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি। যে আমরা যে বন্ধু বান্ধব, মদ্যপান, মাদক দ্রব্য সেবনে যুক্ত হচ্ছি, এই যুক্তগুলো কি করছে, জীবনে হতাশা তৈরি করছে, এবং প্রায় কি হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, মাদক দ্রব্যের প্রতি আসক্ত হচ্ছে, এবং আত্মহত্যা করার প্রবৃত্তি বাড়ছে, আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে। এরপরে আমরা দেখব সুন্দরী নায়িকা। আমরা এখানে খুব সুন্দর একজন মেয়ের ছবি দেখছি, যে বলছে কি, যৌবনদীপ্ত সুন্দরী তরুণীদের দেহ পুরুষকে কি করছে, উন্মাদ করছে, এবং এটার ফলে পুরুষরা কি করছে, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে ওই নারীকে পাওয়ার জন্য। কিন্তু ফলশ্রুতিতে কি হয়, কিছুদিন পর দেখা যায় ওই নারীর দেহটা কি হয়ে যাচ্ছে, আঙ্গুরের মতো শুকিয়ে কিচমিচ হয়ে যাচ্ছে, কারণ বার্ধক্য ওকে ওই দেহটাকে কি করছে, শুকিয়ে দিচ্ছে। ওই সুন্দর দেহটাকে কি করছে, বার্ধক্য একদম কিসমিসের মতো করে দিচ্ছে, আঙ্গুরটাকে শুকিয়ে কিসমিস করে দিচ্ছে। তো জড় সৌন্দর্য তো এই ধরনের, জড় সৌন্দর্য ক্ষণস্থায়ী নয়। আমাদের জন্ম, মৃত্যু, জরা ব্যাধি আছে, প্রকৃত বাস্তব হচ্ছে চিন্ময় আত্মা। আত্মার কি হয়? আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, বৃদ্ধি নেই। আত্মা হচ্ছে চির নতুন, বিস্তৃত হয়ে আমরা ছায়াকে, প্রকৃত বাস্তবতা হচ্ছে চিন্ময় আত্মা। আর আমরা কি করছি, জড় দেহ, এটা হচ্ছে একটা ছায়া, এই ছায়াকে আমরা কি করছি, গুরুত্ব দিচ্ছি, খাঁচা পরিচর্যার মতো। তো এই একবার একজন সুন্দরী আমেরিকা, একজন বিখ্যাত সুন্দরী নায়িকা, যখন উনি দেখলেন যে কি, ওনার চুল কি হচ্ছে, সাদা গজাচ্ছে, তখন উনি কি করলেন জানেন? উনি যখন দেখলেন যে উনি অনেক সুন্দরী এবং ওনার প্রতি অনেক
পুরুষ আসক্ত ছিলেন। এবং উনি যখন দেখেন যে উনার চুল সাদা গজাচ্ছে, তখন উনি কি করলেন জানেন? উনি আত্মহত্যা করলেন। আত্মহত্যা করলেন। উনি বলছেন যে আমার যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাচ্ছে, এখন তো কি আমার দিকে থাকবে না, আমি তাহলে এই দেহটাকে কেন রাখবো? চিন্তা করুন, উনি যদি জানতো যে আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা, আত্মজ্ঞান যদি ওনার মধ্যে থাকতো, তাহলে উনি এই কাজ কোনোদিন করতো? মেরিলিন মনরো ওনার নাম, উনি এই কাজটা কোনোদিন করতো না। তো সর্বস্ব হরণকারী আমি হচ্ছে কাল। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 10ম অধ্যায়ে 30 নং শ্লোকে বলছেন যে সর্বস্ব হরণকারী আমি হচ্ছি কাল, আমি সবকিছুকে হরণ করে। এখন আমি আরেকটা গল্প বলবো আপনাদের, এই গল্পটার মধ্যে অনেক সুন্দর একটা শিক্ষা আছে। তরল সৌন্দর্যের গল্প, লিকুইড সৌন্দর্য। একবার আমি আমি বলছিলাম, আজকে ক্লাসটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। একবার একটা মেয়ে, খুব সুন্দর এবং সংস্কৃতি পরায়ণ একটা মেয়ে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এখানে সবার ক্যামেরাগুলো কিন্তু অফ। তো উনি কি করছেন, উনি খুব সুন্দর মেয়েটা, খুব যুবতী। ওই মেয়েটাকে একজন ব্যক্তি খুবই ডিস্টার্ব করে। তো ডিস্টার্ব করার পর ওই মেয়েটা কি করছে, ওই যে ব্যক্তিটা ডিস্টার্ব করছে ওই ব্যক্তিটা হচ্ছে খুবই খারাপ একজন ব্যক্তি, কিন্তু খুব ধনী একজন ব্যক্তি, কিন্তু খুবই খারাপ ওনার মানে পেশা হচ্ছে খুবই খারাপ আর কি। তো ওই ব্যক্তিটা ওই নারীটাকে বলছে যে আমি তোমাকে কি করব, বিবাহ করব। তো মেয়েটা অনেকবার ওই ছেলেটাকে কি করেছে, নিষেধ করেছে, মানা করেছে, কিন্তু ছেলেটা শুনছে না। তো এই মেয়েটা লাস্টে না পেরে বলছে ঠিক আছে, আপনি 7 দিন পর আসুন, আমি আপনাকে তখন বিবাহ করব। ছেলেটা খুব খুশি হয়ে গিয়েছে, ও চলে গিয়েছে। এখন এই মেয়েটা কি করেছে, খুবই উগ্র উগ্র ওষুধ সেবন করেছে, মানে উগ্র রেচন ওষুধ সেবন করেছে। এবং এই উগ্র ওষুধটা সব গ্রহণ করার পরে ওই মেয়েটার শরীরে কি হয়েছে, ওর শরীরে বমি হচ্ছে, তারপর হচ্ছে টয়লেট হচ্ছে, কফ বমি টয়লেট, এইভাবে করতে করতে ওর শরীরটা কি হচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এই দুর্বল হয়ে পড়ছে, কিছু খেতে পাচ্ছে না। এখন ওই মেয়েটা কি করেছে, ওই মেয়েটার যে কফ, তারপর হচ্ছে মলমূত্র, সবগুলো কিছু ব্যাগের মধ্যে নিয়ে রেখেছে। এবং যথারীতি 7 দিন পর ওই মেয়েটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, একদম কোনো শক্তি নেই, চেহারাটা একদম শুকিয়ে গিয়েছে, একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছে, বিশ্রী হয়ে গিয়েছে। এখন ওই ছেলেটা একদম বিয়ের কাপড় চোপড় পরে সুন্দর করে সেজে এসেছে। এসে মেয়েটার বাড়ির সামনে তখন এই মহিলাকে দেখলে বলছে, কে আপনি?" বলছে, আপনি ওই সুন্দরী মেয়েটাকে একটু ডাকুন তো, আমি ওকে বিয়ে করব, বলবেন ওকে প্রস্তুত হয়ে আসতে, আমি ওকে কি করব, বিবাহ করব। এই কথাটা যখন শুনছে ওই মেয়েটা বলছে, ওই ওই সুন্দরী মেয়েটা হচ্ছে কে, আমি। তখন ওই ছেলেটা বিশ্বাস করছে না, বলছে না, আপনি আপনি তো নন, ও তো খুব সুন্দর। বলছে, তুমি যে সুন্দর জিনিসগুলো কথা বলছো, ওই সুন্দর জিনিসগুলো আছে। বলছে উম, ওটা হচ্ছে ওই সুন্দরী মেয়েটা হচ্ছে আমি। যখন ওই ছেলেটা একটু ভালো করে লক্ষ্য করলো, দেখলো হ্যাঁ ঠিকই তো আছে। বলছে তোমার এই অবস্থা, বলছে তুমি যে সৌন্দর্যগুলোর কথা বলছো ওগুলো আমি রেখেছি, আমি এগুলো একপাশে জমিয়ে রেখেছি, তুমি যদি চাও তুমি ওই জিনিসগুলোকে বিবাহ করতে পারো। বলছে কোথায় ওই জিনিসগুলো, ছেলেটা বলছে। বলছে চলো। তখন এই মেয়েটা ওই ব্যাগগুলো ছেলেটাকে এনে দিয়েছে, আর ছেলেটা এই ব্যাগগুলো দেখে, এই মলমূত্র কবের এই থলেগুলো দেখে ওই ছেলেটা একদম বমি করতে করতে শেষ। তো বলছে আমার যে সৌন্দর্যগুলোর প্রতি তুমি আকৃষ্ট হয়েছ, এগুলো হচ্ছে সে সৌন্দর্য, আমার দেহের এই জিনিসগুলো, এই দেহটার প্রতি তুমি যে আকৃষ্ট হয়েছো, এটাই হচ্ছে সৌন্দর্য। তো এই গল্প থেকে শিক্ষা যে জড়, যে সৌন্দর্য জড় দেহে নয়, যা কেবল রক্ত মাংসের একটি থলি মাত্র। আমাদের এই জড় দেহটা, আমরা বলছিলাম আমাদের এই জড় দেহটা পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এগুলোর দ্বারা তৈরি, এটা হচ্ছে রক্ত মাংসের একটা থলি। আর সৌন্দর্য হচ্ছে চিন্ময় আত্মা, যা সর্বাকাশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য একটা অংশ। তো যদি অপ্রত্যাশিত ভাবে দেহের নির্মল বাস্তবতা হয়, যেমন চিন্ময় আত্মা যখন
তথাকথিত সুন্দর দেহটি ত্যাগ করে, কেউ তখন ওই দেহটিকে স্পর্শ করতে চায় না। এমনকি যেমন আমরা দেখবেন একদম পছন্দের একদম হিরো হিরোইন, ওনাদের যখন আকস্মিক মৃত্যু হয়ে যায়, ওই ওই চেহারাটা তখন কেউ আর দেখতে চায় না, মৃতদেহের চেহারাটা। একবার এক ব্যক্তি হানিমুনে গিয়েছে তার ওয়াইফ সহ। হানিমুনে যখন গিয়েছে ওয়াইফ সহ, তখন সারাদিন খুব আনন্দ করলো, রাতের বেলা ওই ব্যক্তিটা স্ট্রোক করে মারা গেল। ওই মেয়েটার সাথে সাথে তার বাবাকে কল করে বলছে, হ্যালো বাবা, তোমরা তাড়াতাড়ি এসো, তোমাদের জামাই মারা গিয়েছে, আমি আর থাকতে পারছি না। বলছে তুমি কিছুক্ষণ থাকো, আমরা কয়েক ঘন্টার মধ্যে চলে আসছি। বলছে না, আমি আর 1 মিনিটও থাকতে পারছি না ওর সাথে। তাহলে চিন্তা করুন যে এই ব্যক্তির সাথে উনি সারাদিন ঘোরাফেরা করলো, আনন্দ করলো, ওই কিছু আত্মাটার জাস্ট আত্মাটা চলে যাওয়ার কারণে ওই দেহটা তার কাছে কি স্পর্শ করতে ইচ্ছে করছে না, ওটার সাথে থাকতেও ইচ্ছে করতেছে না। এটাই হচ্ছে এই দেহের নির্মল বাস্তবতা। আপনারা কি আছেন? আপনাদের কাউকে দেখা যাচ্ছে না, সবার ভিডিওগুলো অফ। যাই হোক, এরপরে আমরা দেখবো হৃদয়ের বন্ধু বা জীবের ঈশ্বর, যে আমাদের আত্মা। আত্মা হচ্ছে চিন্ময় জগতে ভগবানের প্রেম হিসাবে দিব্য আনন্দ লাভ করে। তার কিছু লীলা আমরা এখানে দেখছি, যেমন হনুমান, তারপর এখানে হচ্ছে বজ গোপিকারা, বজ গোপা, বজ যে বজবালারা রয়েছেন, বজগোপরা, তারপর হচ্ছে বলরাম, ওনারা হচ্ছে কি করে দিব্য আনন্দ লাভ করে। আমরা কিভাবে সুখী হতে পারি? যেমন আপনারা দেখবেন গাছের গোড়ায় যখন জল দিবেন, তখন পুরো গাছটি কি হচ্ছে, পুষ্টি পাচ্ছে। যখন গাছের গোড়ায় জল দেওয়া হয়, পুরো গাছ কি পাচ্ছে, ওই জল থেকে পুষ্টি পাচ্ছে। উদরকে যখন খাদ্য দেওয়া হয়, তখন বাবার কাছে দাও। উদরকে যখন খাদ্য দেওয়া হয়, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শক্তি পাচ্ছে। তখন আলাদা করে চুখকে, হাতকে, নাককে খাবার দিতে হচ্ছে না। উদরকে খাবার দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি পাচ্ছে, শক্তি পাচ্ছে। ঠিক সেরকম পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন পূর্ণ, এবং তাকে সেবা করার দ্বারাই আমরা কেবল ভিন্ন অংশ জীবেরাই সুখী হতে পারি। আমরা হচ্ছে এক একটা অংশ, আর পরমেশ্বর ভগবান হচ্ছে পূর্ণ। তা উদরকে যেরকম খাবার দেওয়ার মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো শক্তি পায়, ঠিক সেরকম পরমেশ্বর ভগবানের, যিনি হচ্ছে পূর্ণাঙ্গ, ওনার সেবা করার মাধ্যমে আমরা কি পাবো, আমরা সুখী হতে পারবো। চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তিমূলক সেবা সম্প্রদানের মাধ্যমে আত্মা সুখী হতে পারে, যেটা হচ্ছে এই জড় জগতে মরীচিকার পিছনে ঘুরে বেড়ানোর মতো। এখন আমরা দেখব সরকার বনাম জেলখানা। তো এই জড় জগৎ হচ্ছে একটি অনিত্য কারাগার, যেখানে জীবাত্মা ভগবান এবং প্রকৃতির প্রতি তাদের বিদ্রোহী মানসিকতার পরিশুদ্ধি করার জন্য আসে। ভগবান যখন চিন্ময় জগতে থাকে, যখন ভগবান সরি আত্মা যখন চিন্ময় জগতে থাকে, তখন সে কি করে, সে বলে, জীবাত্মা বলে যে আমি কেন ভগবানের মতো কি পাচ্ছি না, আমি আমি ভগবানের মতো হতে চাই। বিদ্রোহী করে, ওই বিদ্রোহী মানসিকতা পরিশুদ্ধ করার জন্য আত্মা কি করে, এই জীবাত্মাগুলোকে কোথায় পাঠানো হয়, এই কারাগারে পাঠানো হয়, এই জড় জগৎ রূপী কারাগারে পাঠানো হয়। 1 মিনিট। তো ভগবান এবং প্রকৃতির সাথে সহযোগিতা করার মাধ্যমে আমরা কি পেতে পারি, একটা সুস্থ হৃদয় লাভ করতে পারি এবং চিন্ময় জগতে ফিরে যেতে পারি, যেটা হচ্ছে আমাদের আসল বাড়ি। আপনারা দেখবেন যারা প্রবাসী, প্রবাসে গিয়ে যারা টাকা ইনকাম করে, ওনারা ভাবে যে এটা হচ্ছে আমাদের আসল বাড়ি, এখানে আমরা কি করব, আমরা থেকে যাব না। ওনারা টাকা ইনকাম করে ওনারা বাড়ি আসে, বাড়িতে পাঠিয়ে দেয়, এবং ওই বাড়িটাই হচ্ছে ওনাদের আসল বাড়ি মনে করে। প্রবাস বা কোথাও বিদেশে এটা ওনাদের আসল বাড়ি না। বা যখন আপনারা দেখবেন কোনো বাসে বা ট্রেনে উঠছেন, তখন আপনি বলবেন যে না, এই ট্রেনটা হচ্ছে আমার আসল ঘর, এই জায়গাটা পরিষ্কার নেই, ওই মানুষটা এরকম কেন করছে, এটা কেন করছে। না, কারণ সে জানে সে কিছুক্ষণ পর নেমে যাবে, এটা তার আসল কোনো স্থান নয়। সে কিছুক্ষণ পর তার নির্ধারিত স্টেশনে নেমে যাবে। ঠিক সেরকম আমাদের এই জীবনটা হচ্ছে একটা যাত্রার মতো, ট্রেনের যাত্রার মতো। আমরা একটা নির্দিষ্ট সময় পর আমরা নেমে যাব, মৃত্যুর মাধ্যমে আমাদের এই যাত্রাটা, এই দেহের যাত্রাটা শেষ হয়ে যাবে। তা আমাদের প্রকৃত
বাড়ি হচ্ছে কোথায়? চিন্ময় জগতে, যেখানে আমরা পরমেশ্বর ভগবানকে সেবা করার মাধ্যমে আমরা যেতে পারি। ওই দবি এবং আসরিক দেখি আমরা, যারা ভগবানের আইনের বিরুদ্ধে বিগ্রহ করে তারা হচ্ছে আসরিক, যারা ভগবানের আইন মেনে চলে তারা হচ্ছে দবি, যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্বার্থপরতা আচরণ করে ওনারা হচ্ছে আসরিক, আর যারা কি করে ভগবানের প্রতি নিঃস্বার্থ সেবা প্রদান করে তা হচ্ছে দৈবী। আর আমি আমার শক্তি অর্জন করেছি এরকম মনোভাব, মানে আমি সব করেছি এরকম মনোভাব, এটা হচ্ছে আসরিক মনোভাব। আর সবকিছু ভগবানের কৃপা বলে মনে করা, এটা হচ্ছে দৈবী মনোভাব। জাস্ট ডু ইট, মানে খাও দাও ফুর্তি করো, এটা হচ্ছে আসরিক মনোভাব। আর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা হচ্ছে দৈবী মনোভাব। তৎক্ষণিক সুখ, আমার এখনই চাই, এখনই দিতে হবে, তৎক্ষণিক যে সুখ লাভ করা, এটা আসরিক। আর আনন্দ প্রজ্ঞাপূর্ণ নিত্য জীবন লাভ লক্ষ্য, এটা হচ্ছে দৈবী। উদাহরণ হিসেবে আসরিকে আমরা দুর্যোধন, আর দৈবী হিসেবে মহারাজ যুধিষ্ঠির। আর বর্তমান সময়ে আসরিক কারা? হচ্ছে নাস্তিক, আধুনিক নাস্তিক সভ্যতা। আর দৈবী মনোভাব কারা? ভগবানের ভক্তগণ। কেউ একজন হ্যান্ড রেজ করেছে মনে হয়। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের ভিডিওগুলো অন করবেন, সবার ভিডিওগুলো। তো এখন আমরা দেখি যে আত্মা যখন চিন্ময় জগৎ ত্যাগ করে এই জগতে আসে, সে কি করে? সে আত্মা রূপ, যে তার প্রকৃত যে অবস্থান এটা সে ভুলে যায়। মূর্খতাবশত সে নিজের রক্ত মাংসের এই শরীরটাকে সে জড় শরীর, মানে দেখ খাঁচা, এটাকে সে কি করে মনে করে? সে মনে করে আমি হচ্ছে এই দেহের মালিক, এটা মনে করে। যেটা একটা কাজ আছে, আমরা সময়ের জন্য এটা আর ইয়া করছি না। এখন আমরা দেখব একদম লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে সুখী বিশ্ব এবং ভয়ানক বিশ্ব। আমরা কোনটা পছন্দ করি, সুখী বিশ্ব নাকি ভয়ানক বিশ্ব? তো আমাদের এই যে আমরা এই আমাদের এই জড় দেহ হচ্ছে এই জড় জগতে, আমাদের এই জড় দেহটা দিয়ে আমরা এই জড় জগতে আছি। জড় দেহ যেটা হচ্ছে কি নরস্য, মানে নষ্ট হয়ে যাবে, অজ্ঞতাপূর্ণ, মানে কোনো জ্ঞান নেই এবং যাতনাদায়ক, মানে যন্ত্রণা পায়। এই জড় দেহটা হচ্ছে নরস্য, অজ্ঞতাপূর্ণ এবং যাতনাদায়ক। আর চিন্ময় জগৎ কি? চিন্ময় দেহ হচ্ছে নিত্য জ্ঞানময় এবং আনন্দময়। আমরা আগে পড়েছিলাম না, আমাদের এই আত্মা কি সৎ চিত আনন্দময়, অর্থাৎ সৎ মানে নিত্য, চিত মানে জ্ঞানময়, এবং সৎ চিত আনন্দময়, আনন্দময় মানে হচ্ছে আনন্দময়। এটা হচ্ছে চিন্ময় দেহের বৈশিষ্ট্য, সৎ চিত আনন্দময় আত্মা। এটা হচ্ছে ভগবদ গীতায় বলা হয়েছে পুনরুদ্ধায়ে, যে এই জড় জগৎকে একটা কি হচ্ছে অর্ধ শাখা বিশিষ্ট একটি বট গাছের সাথে তুলনা করা হয়েছে। আপনি কি এমন কোনো গাছ দেখেছেন যেটি মূল ঊর্ধ্বমূল্যে এবং শাখা নিম্নমূল্যে, মানে উল্টা দিক গাছটা? গাছটার এই শিকড়গুলো হচ্ছে উপরে আর শাখাগুলো হচ্ছে নিচের দিকে। এই জড় জগতের ঠিক ওরকম, এটা চিন্ময় জগতের ঠিক ওরকম প্রতিফলন। ও এই গাছের শাখা, যে এই গাছটা এটা হচ্ছে চিন্ময় জগতে, আর যে ছায়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জড় জগতে। আর একটু ক্লিয়ার করার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা গল্পের মাধ্যমে বলছি। যে জড় দেহ এটা হচ্ছে চিন্ময় দেহের একটা নিকৃষ্ট প্রতিফলন, আর চিন্ময় জগৎ হচ্ছে নদীর তীরের আসল গাছটি মতো, যেমন আমের মতো। একটা গল্পের মাধ্যমে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে আরো। একবার এক ব্যক্তি জলের মধ্যে একটা আম দেখেছে। তো এটা খুব লোভনীয় একটা আম, খুব আম স্বাভাবিকভাবে সবার পছন্দ, অনেক রসালো হয়। তো আমটা দেখার ফলে ওই ব্যক্তিটা কি করেছে, জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে অনেকক্ষণ খোঁজার পর আমটা পায়নি, আবার উঠে গিয়েছে। আবার উঠে যাওয়ার পর জলটা কিছুক্ষণ স্থির হওয়ার পর আবার ঝাঁপ দিয়েছে, আশেপাশে দেখছে কেউ আছে কিনা, দেখছে কেউ নেই। এইভাবে করতে করতে অনাব্রত সে অনেকবার ট্রাই করেছে, কিন্তু সে আমটা আর নিতে পারছে না। দূর থেকে একজন সাধু ব্যক্তি এই জিনিসটা লক্ষ্য করছে, যে এই ব্যক্তি অনেকবার জলে যাচ্ছে আর উঠছে, যাচ্ছে আর উঠছে। তো সাধু ব্যক্তিদের মন স্বাভাবিকভাবে কি থাকে, কোমল থাকে। সাধু ব্যক্তিটা এসেছেন কাছে, এসে বলছেন, মহাদয় আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি কেন বারবার জলের মধ্যে নামছেন উঠছেন, নামছেন উঠছেন? তো ওই ব্যক্তিটা বলছে না, ওই ব্যক্তি বলছেন না, যদি ওই সাধু ব্যক্তি যদি আমটা নিয়ে নিজে খেয়ে ফেলে তাহলে? তো সাধু ব্যক্তিটা ওই ব্যক্তির মনোভাব বুঝতে পেরেছে, বলছে আপনি আমাকে বলুন, আমি নিব না কোনো কিছু, আমি দেখি আপনাকে সহযোগিতা করতে পারি কিনা। তখন ওই ব্যক্তি বলছে, সত্যি আপনি নেবেন না তো?
বলছে না না আমি নিব না, আপনি বলুন আমাকে। বলছে দেখুন, বলছে একটু অপেক্ষা করুন। তো একটু অপেক্ষা করার পর জল জগৎ স্থির হয়েছে। বলছে ওই দেখুন জলের মধ্যে একটা আম দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ পাচ্ছি তো। বলছে ওই আমটা আমি চাই, ওই আমটা খেয়ে আমি একটু তৃপ্ত হব। কিন্তু যখনই আমি আমটা নেওয়ার জন্য যাই, আমটা আমি আর খুঁজে পাই না। আবার আমি কিছুক্ষণ ওঠার পরে যখন জল স্থির হয় আমটা আবার দেখতে পাই। তখন ওই সাধু ব্যক্তিটা হাসছে, বলছে আপনি যদি আম খেতে চান আপনি একটু উপরের দিকে তাকান, গাছের দিকে। তাকিয়েছে। বলছে ওই ওই আমটা দেখছেন? বলছে হ্যাঁ। বলছে জলে যে আমটা দেখছেন ওটা হচ্ছে ওই আমের প্রতিফলন, প্রকৃত আমটা হচ্ছে গাছে। আপনি গিয়ে গাছ থেকে আমটা পেড়ে খান। তাহলে আমার কি মনে হচ্ছে, ওই ব্যক্তিটা অনেক বোকা না? বোকা মনে হচ্ছে তো, যে জলের মধ্যে লাফ দিয়ে দিয়ে বারবার আম নিতে চাচ্ছে। মনে হচ্ছে না বোকা? হ্যাঁ, ওই ব্যক্তিটা হচ্ছে আমরা। আমরা যখন আমরা ভাববো এই জগৎটা হচ্ছে কি, এই জগৎটা হচ্ছে, আমি হচ্ছে এই জগতের, উম, এই জগতে হচ্ছে আমার, আমি এই জগতে থাকবো, এই জগতের বাইরে কোনো কিছু নেই, তখন হচ্ছে আমরা ওই ব্যক্তির মতো এই জগতে আমরা সুখের জন্য চেষ্টা করব, বিকৃত প্রতিফলনের মধ্যে সুখের জন্য চেষ্টা করব এই জড় জগতে। কিন্তু এই জড় জগৎ তো চিন্ময় জগতের প্রতিফলন, চিন্ময় জগতের ছায়া। চিন্ময় জগৎ হচ্ছে বাস্তব, প্রকৃত সুখ তো চিন্ময় জগতে রয়েছে। আর ওই সুখের ছায়াটা হচ্ছে এই জগতে আছে। আর আমরা যখন ছায়ার মধ্যে বারবার হাত দিব কিছু পাবো ওখানে? ছায়ার মধ্যে আপনি যদি আপনার ছায়া বা অন্য কারো ছায়ার মধ্যে হাত দেন কিছু পাবেন? না, ছায়াতে কিছু নেই। তো আমরা যখন চেষ্টা করবো এই সুখ পাওয়ার জন্য এই জড় জগতে, শুধু সুখ পেতে চাইবো, আমরা সুখ পাবো না, আমরা শুধু দুঃখই পাবো। যখন ওই ব্যক্তিটা বারবার আমের জন্য লাভ দিচ্ছে, আমটা পাচ্ছে না, ওই ব্যক্তিটা সুখী তো হচ্ছে না, বরং কি পাচ্ছেন, দুঃখ পাচ্ছে না, কষ্ট পাচ্ছে না? পাচ্ছে কিনা? পাচ্ছে। ঠিক সেরকম আমরা যদি এই জড় জগতে সুখের জন্য চেষ্টা করে বারবার কি করি, বারবার চেষ্টা করি, বারবার চেষ্টা করি, আমরা তো সুখ পাবো না, কারণ এটা হচ্ছে ছায়া। প্রকৃত সুখ তো রয়েছে চিন্ময় জগতে, বরং আমরা কি পাবো, কষ্ট পাবো। তো কোনো একজন সাধু যদি আমাদের উপর কৃপা করে, আমাদের যদি কি বলে যে প্রকৃত সুখটা তুমি চিন্ময় জগতে পাবে, ভগবানের সেবা করার মাধ্যমে পাবে। আর যখনই আমরা ওই সাধুটার কথা মতো গাছে উঠে আম খাওয়ার মতো যদি আমরা ওই সাধুটার কথা মতো কথা শুনে যদি আমরা চলি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা ভগবানের প্রতি যখন আমাদের সেবা মনোভাব বাড়াবো, আমরা ধীরে ধীরে ওই প্রকৃত চিন্ময় সুখটা লাভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। যেমন আসল মার্বেল, নকল মার্বেল, আসল টাকা, নকল টাকা। নকল টাকা দিয়ে আমরা কিচ্ছু পাবো না, আসল টাকা দিয়ে আমরা সবকিছু পাবো। আসল টাকাটা হচ্ছে জড় জগৎ, আর নকল টাকাটাকে বোঝাচ্ছে, আসল টাকাটা হচ্ছে সরি চিন্ময় জগৎ, আর এই নকল টাকাটাকে বোঝাচ্ছে হচ্ছে জড় জগতের সাথে। আসল আম আর হচ্ছে প্লাস্টিকের আম, প্লাস্টিকের আমের মধ্যে কোনো আমরা স্বাদ, তৃপ্তি কিছু পাবো না। ঠিক সেরকম চিন্ময় সৌন্দর্য আর জড় সৌন্দর্য, চিন্ময় জগৎ আর জড় জগৎ নিত্য লীলা ও অমর সম্পর্ক। এখন একটা কবিতা আছে, কে সুন্দর করে কবিতা বলতে পারেন, মানে দেখে দেখে পড়তে পারেন? হে প্রভু, হে প্রকৃত সুন্দর প্রভু। আমাদের সময় অনেকক্ষণ হয়ে গেছে, জাস্ট এই কবিতা পড়ে আমাদের ক্লাসটা শেষ। কে পড়বেন একটু হ্যান্ড রেজ করুন, সুন্দর করে কবিতাটা পড়বেন। খুব সুন্দর সরল ভাষায় আছে, সুন্দর করে পড়তে পারেন। আমি জানি আপনারা সবাই পারেন, কেউ হয়তো হ্যান্ড রেজ করছেন না। করুন, কেউ যদি পড়তে চান করুন। কেউ পড়তে চান না? আজকে অনেকে আমি দেখি কে পড়া যায়, কাকে পড়তে দেওয়া যায়, অনেকে ক্যামেরা অন করেনি। যারা ক্যামেরা অন করেনি, আচ্ছা আমি পড়ছি, আপনারা কেউ যখন পড়তে চাচ্ছেন, যদি আমাদের সময় খুবই কম। হে মোর প্রভু পরম সুন্দর, কিন্তু তুমি খুব দুষ্ট যেন বাদর। তোমার নিত্য প্রেমময়ী সেবা ভুলে গেছি, রোমাঞ্চ ও মোহের যাত্রায় পড়েছি বিপদে পাল্লায়, মায়ার ধাম এটি একটি কারাগার। চামড়ার জড় সৌন্দর্য চলে যায় অতি শীঘ্র,
যেন মরুভূমির মরীচিকার মতো। হে ঈশ্বর মোর সত্য প্রভু, মধুর স্বভাব যার না যায় কবু, সচ্চিত আনন্দ মুদের নিত্য সম্পর্ক। হৃদয় মোর হোক শুদ্ধ, পরম প্রভুর মহিমা কীর্তনে হোক যুক্ত, মোর কায় মন বাক্য ও হৃদয় দিয়ে, মোর কায় মন বাক্য ও আত্মা দিয়ে, হতাশা ও বিষাদের দূর সময়ে এবং সুখের সুসময়ে তব প্রশান্তময় আশ্রয় না ছাড়িব। তব হরিনাম জপ করে, তব মহিমার গুণ প্রচারে বদ্ধ জীবীদের আনব তব চরণ পথে। চরণ পদ্মে আনন্দ উল্লাসে জগতের দিকে, যার মুক্ত সকল উদ্বেগ থেকে, তাদের নিয়ে যাব তব সঙ্গপানে। হরে কৃষ্ণ। তাহলে এর মাধ্যমে আমরা আজকে কোর্স শেষ করছি। আমরা আজকে কি কি আলোচনা করেছি আমরা যদি একটু সার সংক্ষেপ একটু আলোচনা করি, যে আমাদের ধর্ম কি। আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আত্মার ধর্ম কি? আমি বলেছিলাম আত্মার ধর্ম হচ্ছে ভালোবাসা, কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। তো সেবাটা এবং ভালোবাসাটা আমরা কাকে করব? আমরা যখন জাগতিকভাবে সেবা বা ভালোবাসাটা যখন আমরা যে জাগতিক সম্পর্কগুলোর মধ্যে আমরা যখন দিব, তখন ওগুলো মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, তখন আমরা দুঃখ পাবো। এই আমাদের এই ভালোবাসা এবং সেবার সম্পর্কটা আমরা যখন অনিত্য বস্তুর মধ্যে প্রয়োগ করব, তখন আমরা দুঃখ পাবো। কিন্তু যখনই আমরা নিত্য বস্তুতে প্রয়োগ করব, সেটি হচ্ছে আমাদের সঠিক নির্বাচন। আর ভালোবাসা সেবার যেটা নিত্য বস্তুর মধ্যে প্রয়োগ করার ফলে নিত্য বস্তুকে পরমেশ্বর ভগবান নিত্য বস্তুকে ভালোবাসা এবং সেবাটা দেওয়ার ফলে আমরা কি করব? আমরা চিন্ময় গতি প্রাপ্ত হব। কারণ এই জড় জগৎটা হচ্ছে প্রকৃতপক্ষে ছায়া, চিন্ময় জগতের ছায়া। তো এই ছায়ার মাঝে আমরা কোনো সুখ পাবো না। আমরা যখন বাস্তব বাস্তব খুঁজতে যাব, তখনই আমরা যে আমের মতো সুমিষ্ট ফলটা আমরা গ্রহণ করতে পারবো। এই বাস্তবটা হচ্ছে চিন্ময় জগতে। আর চিন্ময় জগতের প্রভুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর আমার আত্মা হচ্ছে চিন্ময়। আর আমার আত্মার স্বভাব হচ্ছে ভালোবাসা এবং সেবা প্রদান করা। যখন এই ভালোবাসা এবং সেবা প্রদান এটা আমি যখন আমার নিত্য বস্তুর মধ্যে মানে নিত্য পরমেশ্বর ভগবানের নিকট অর্পণ করব, তখনই আমি এই নিত্য পরম ধাম চিন্ময় জগতে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের পরবর্তী আরেকটা মাত্র ক্লাস আছে, ষষ্ঠ ক্লাস। আশা করি সকলে যুক্ত হয়ে ক্লাসটাতে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। আজকে অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। আজকে একটু আমার ডিভাইসগত একটু সমস্যা ছিল। আমার ল্যাপটপটা হঠাৎ করে একটু ডিস্টার্ব করছিল। জাস্ট ক্লাসের আমি কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি মাউসটা কাজ করছিল না, সেই জন্য হয়তো স্লাইডের সাথে একটু প্রবলেম হয়েছে। আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের টপিকের উপর? যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি ভাবছিলাম আজকের ক্লাসটা, নর্মালি তো আমরা ক্লাসগুলো তাড়াতাড়ি দিই, আজকের ক্লাসটা আমরা দেরি করে দিব রেকর্ডিংটা। ক্লাসের থেকে আপনারা যারা শুনেছেন মন দিয়ে আপনারা তখন আনসারগুলো ঠিক করে লিখতে পারবেন। এটা কি ভালো হবে নাকি ক্লাসটা রেকর্ডিংটা তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হবে? রেকর্ডিংটা আমি ভাবছি আজকে এবারে রেকর্ডিংটা একটু দেরি করে দিব। আপনারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনারা ক্লাসের থেকে শুনে পরীক্ষাটা ভালো করে দিতে পারে, যে ক্লাসটা ভালোভাবে উপলব্ধি করেছেন এবং এভাবে পরীক্ষাটা আপনার ভালো করে দিবেন। ভাবছিলাম। যাই হোক, আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ বলুন মাতাজি। মাতাজি, আজকের ক্লাস অনেক ভালো ছিল, অনেক এনজয় করছি।
মাতাজি, আমার একটা প্রশ্ন আছে, এটা ক্লাস রিলেটেড না, আমি কি করতে পারি? হ্যাঁ মাতাজি, বলুন, আমার সাথে মতো আমি চেষ্টা করবো, বলুন। মাতাজি, আসলে এখানে মানে আহ, আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয় নারীদের সবসময় কারো না কারো অধীনে থাকতে হয়, যেমন ছোট বয়সে বাবার অধীনে, যখন উনি বিবাহ করে তখন ওনার স্বামীর অধীনে। Yes. হ্যাঁ মাতাজি, বলুন। হরে কৃষ্ণ। মাতাজি, আপনাকে শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন মাতাজিকে? তুষ্টি মাতাজি, আপনাকে শোনা যাচ্ছে না মাতাজি? হরে কৃষ্ণ। মাতাজি মনে হয় ডিসকানেক্ট হয়েছে। মাতাজি, আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। তো যদি আপনার প্রশ্নটা আমি উম, পুরোপুরি শুনতে পারিনি, প্রশ্নটা আপনি আমাকে পার্সোনালিও করতে পারেন, আর যদি আপনি এখানে বলতে পারেন তাহলে বলুন। হরে কৃষ্ণ। মাতাজি, হ্যাঁ হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে, এখন বলুন। আপনি শুনতে পাননি? না মাতাজি, আমি অর্ধেক শুনতে পেরেছি, আপনার কথা শোনা যায়নি। আমি বলছিলাম যে আমাদের ধর্মে সবসময় নারীদের, মানে আমাদের শাস্ত্রেই বলা হয়েছে হ্যাঁ জিনিসটা, যে নারীদের সবসময় কারো না কারো অধীনে থাকতে হয়, যে বিবাহের আগে হচ্ছে বাবার কাছে, তারপর হচ্ছে বিবাহের পরে স্বামী, এবং তারপর হচ্ছে যখন সে বৃদ্ধ অবস্থায় হয়ে যাবে তখন তার ছেলেমেয়েরা তাকে কি করবে, কন্ট্রোলে রাখবে বা তাকে নিজের অধীনে রাখবে। তো এটা কি নারীদের একটু ছোট করে দেখা হয়েছে না? একজন নারী হওয়ার আগে তো সে একজন মানুষ, তাই না? একজন আত্মা বলা যায়। তো তাকে তো তার জীবন ধর্মীয় জ্ঞান অনুসারে বা ধর্মীয় মানে যে সব বিধিনিষেধ আছে সেগুলো অনুসারে জীবনযাপন করা উচিত, কারো অধীনে নয়। এবং এটাকে পুরুষরা অনেক সময় এটা ওদের যে জিনিসটা ওদেরকে নিজের উপর কন্ট্রোল দিয়ে ফেলার ফলে ওরা মনে করে যে ওরা দাসীর মতো একটা ট্রিট করে। তো এটা কি উচিত? আমাদের ধর্মে কি নারীদেরকে ছোট করে দেখা হয়েছে? হরে কৃষ্ণ। মাতাজি, খুব সুন্দর প্রশ্ন আপনার। আচ্ছা আমি বলি, এখন তো প্রশ্ন উত্তর, যদি আপনাদের কারো কোনো ব্যস্ততা থাকে আপনারা বের হয়ে যেতে পারেন, এখন কোনো বাধ্যবাধকতা নেই। মাতাজি প্রশ্ন করেছেন যে নারীরা তো কারো প্রত্যেক বয়সে কারো না কারো আন্ডারে থাকতে হয়, এখন এটার জন্য নারীদেরকে কি ছোট করে দেখা হয়েছে আমাদের ধর্মে, মানে এটা কেন হয়েছে, এরকম তো না মাতাজি, এই প্রশ্ন এটাই। হ্যাঁ মাতাজি। দেখুন মাতাজি, আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। দেখুন, আপনার কাছে বা আপনার মায়ের কাছে কিছু গয়না আছে, ঠিক আছে? তো স্বর্ণের গয়না, আর বর্তমানে স্বর্ণের তো অনেক দাম। আপনার মা কি করে গয়নাগুলো, কি গয়নাগুলো কি আপনার মা মানে কোনো একটা জায়গায় রেখে দেয়, বা কোনো একটা টেবিলে, বা আপনার পড়ার টেবিলে, বা হচ্ছে কোনো র্যাগের মধ্যে কি রেখে দেয়, নাকি একদম আলমারি সুন্দুকের মধ্যে একদম খুব যত্ন করে, একদম ভালো একটা সুন্দর একটা কৌটার মধ্যে যত্ন করে রেখে দেয়, কোনটা করে মাতাজি? মাতাজি, দ্বিতীয় যেটা বলছেন, হ্যাঁ, সেফলি যত্ন, রাখো। যত্ন করে রেখে দেয়। আমরা মাতাজিরা হচ্ছি স্বর্ণের মতো, আমরা হচ্ছে কোমল, আমরা হচ্ছে একদম সফট, এবং আমরা হচ্ছে খুব সুরক্ষিত একটা বস্তু, মানে খুব সুন্দর স্নিগ্ধ। শাস্ত্রে মাতাজিদের স্থান হচ্ছে খুবই উচ্চ। মাতাজিকে বলা হয় যে খুব স্নিগ্ধ, খুব সুন্দর, খুব কোমলতা একটা জিনিস। মাতাজিরা হচ্ছে খুবই মূল্যবান একটা, মূল্যবান একটা জিনিস, মানে একদম স্বর্ণের চেয়ে বহু মূল্যবান। তো যখন আপনার খুব, আপনি যখন খুব মূল্যবান একটা ব্যক্তি, বা মাতাজিরা যখন খুব মূল্যবান একটা ব্যক্তি, মাতাজিদেরকে যদি আমরা যত্র দিয়ে দেওয়া হয় বা যত্র ছেড়ে দেওয়া হয়, তখন এই মূল্যবান ব্যক্তি, মূল্যবান জিনিসটা কি হয়ে যাবে? অপহরণ হয়ে যাবে, তাই না মাতাজি? মূল্যবান জিনিসটা কি হয়ে যাবে? অপহরণ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ মাতাজি। হ্যাঁ, যেহেতু মাতাজিদের মূল্য খুবই বেশি, মাতাজিরা খুব সফট কর্নার, খুব সুন্দর একটা স্বভাব থাকে মাতাজিদের, খুব কোমলতা বিশিষ্ট, খুব স্নিগ্ধ মাতাজিরা। তো এই মূল্যবান জিনিসটা কি করা হয়, খুব সুন্দরভাবে সুরক্ষিত অবস্থায় থাকে। এই সুরক্ষিতভাবে রাখার জন্য এটা প্রভুরা এই জিনিসটা যে কারো আন্ডারে থাকা মানে হচ্ছে এটা নয় যে তার আন্ডারে থাকা মানে হচ্ছে তার দাসত্ব, এটা নয়। কারণ মাতাজিরা হচ্ছে খুব মূল্যবান একটা জিনিস, খুব মূল্যবান খুব মূল্যবান মাতাজিদের, সেজন্য মাতাজিদের এই সুরক্ষাটা প্রদান করা হয়। আপনার কাছে কোনো একটা ভালো জিনিস আছে, কোনো মূল্যবান একটা জিনিস আছে, আপনি তো যত্র রেখে দিবেন না, আপনি এটা খুব সুন্দরভাবে যত্ন করে রাখবেন। মাতাজিদের সেরকম শাস্ত্রে বলছে যত্ন করে রাখা, কারো আন্ডারে রাখা মানে তার দাসত্ব করে রাখা না, সে এই জিনিসটাকে যত্ন করে রাখবে। সে যখন তার পিতার আন্ডারে থাকবে,
পিতা এই সুন্দর জিনিসটাকে উনি কি করে যত্ন করে রাখবে, ওনার সন্তানকে উনি খুব যত্ন করে রাখবে। উনি যখন স্বামীর কাছে থাকবেন, স্বামী ওই কোমল স্নিগ্ধ স্বভাব তার স্ত্রীকে উনি খুব সুন্দরভাবে যত্ন করে রাখবেন। যখন তার পুত্রের কাছে থাকবেন, পুত্র কি করবেন, সুরক্ষা প্রদান করবেন, যত্ন প্রদান করবেন মাকে। তো মাতাজিদেরকে শাস্ত্রে খুব সুন্দর একটা স্থান দিয়েছেন। এটা হচ্ছে আমরা হচ্ছে দামি, আমরা মাতাজিরা হচ্ছে খুব মূল্যবান, এবং মাতাজিদেরকে সেজন্য সুরক্ষিতভাবে রাখা হয়, যত্রতত্র রাখা হয় না। এটা হচ্ছে প্রশংসনীয় একটা জিনিস। এটা এমন নয় যে আমি কারো আন্ডারে থাকছি, আমি তো দাসত্ব হয়ে যাচ্ছি, বা এমনটা নয়। মাতাজিরা হচ্ছে খুবই যত্নবান, খুবই মূল্যবান। সেজন্য মাতাজিরা কারো আন্ডারে থাকে, ওনারা মাতাজিকে সুরক্ষিতভাবে রাখেন। হুম, আমি জানি না মাতাজি আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা। হ্যাঁ মাতাজি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপাতত নেই মাতাজি আর। প্রশ্নটা খুব সুন্দর আপনার। আহ এটার আরো অনেক সুন্দর, জি। এখন সময় নেই সেজন্য এটার অনেক সুন্দর সুন্দর আরো অনেক সুন্দর সুন্দর এটার উদাহরণ আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে কোনো সমস্যা নেই, আমি বুঝছি মাতাজি। ওকে মাতাজি, ঠিক আছে। হরে ওকে, কৃষ্ণ মাতাজি। ইয়েস, হরে কৃষ্ণ। মাতাজি, আপনি যেটা বললেন তার প্রেক্ষিতে আরেকটা কোশ্চেন। মাতাজি, এই কথাগুলো সব ঠিক আছে, কিন্তু কেউ কেউ তো এটা অপব্যবহার করে, তো সেই ক্ষেত্রে মানে সেটা হয়তো বাবা করে না, কিন্তু অনেকের হাজবেন্ড বা স্বামী তো উনি তো অনেক সময় এটার অপব্যবহারও করতে পারে। থাকে না, অনেকে অপমান করে কথা বলে, সবাই তো আর ওরকম যত্নে রাখে না, মানে আহ, মানে যদিও জড়জগৎ কষ্টের, কিন্তু এই ক্ষেত্রে দেখুন, যাদের শাস্ত্রীয় জ্ঞান আছেন ওনারা কি করেন, ওনারা এই জিনিসটা জানেন যে আমার আন্ডারে, আমার অধীনে যিনি আছেন উনি হচ্ছে আমার সম্পত্তি, আমি ওনাকে সুরক্ষা প্রদান করব। কিন্তু যাদের এই জ্ঞানটা নেই ওনারা হয়তো বলে যে তুমি আমার আন্ডার আছো, বা আপনি যেটা বলছেন। কিন্তু শাস্ত্রীয় জ্ঞান যাদের আছেন ওনারা এই জিনিসটা উপলব্ধি করে। অনেকে আবার কি করে, এই জিনিসটাকে হয়তো একটু মানে দেখানোর জন্য বলে, ছোট দেখানোর জন্য বলে, বা এটা কিন্তু সত্যিকার অর্থে এটাই আসলে শাস্ত্রেই বলছে যে মাতাজিরা হচ্ছেন প্রভুদের চেয়ে অনেক বেশি ভগবত ভক্তিতে এগিয়ে আছে। আপনি দেখবেন, আমি জাস্ট এটার অনুষঙ্গে বোঝানোর জন্য একটা কথা বলছি যে বৃন্দাবনের বজগোপিকারা, নাগকন্যারা, তারপর ব্রজব্রাহ্মণীরা, ওনারা সবই কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিল। কিন্তু বৃন্দাবনে যারা ব্রজব্রাহ্মণ আছে, নাগ যারা আছে, ওনারা নয়, মাতাজিরা। মাতাজিরা স্বাভাবিকভাবে ধর্মপরায়ণ। আর আপনারা দেখবেন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে কোনো ধর্মীয় অনুষ্ঠানে মাতাজিদের সংখ্যা বেশি থাকে। তো মাতাজিদের মধ্যে একটা স্বাভাবিকভাবে ধর্মীয় অনুভূতি, স্নিগ্ধতা, কোমলতা এটা থাকে, এবং এইটার জন্য মাতাজিদেরকে সুরক্ষা দেওয়া হয়। আপনি যখন একটা উম আমরা তো সবাই কি দেখি, পদ্ম ফুল দেখি, পদ্ম ফুল একদম কোমল, ওই যে পদ্ম, ঠিক আছে, পদ্ম ফুলকে যখন আপনি খুব জুড়ে এভাবে ধরবেন, তখনই ওই ফুলটা কি হয়ে যায়, একদম একদম মলিন হয়ে যায় একদম। মাতাজিদেরকে শাস্ত্রে একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, একটা পদ্ম ফুল বা একটা কমল ফুলের সাথে তুলনা করা হয়েছে। যেই মাত্র মাতাজিদেরকে কি করা হয়, একটু এভাবে গিয়া করা হয়, মাতাজিদের দের কোমলতাটা হারিয়ে যায়, মানে সফটনেসটা। সেজন্য মাতাজিদেরকে একদম ওই সুন্দর করে ওই যে দামি উপহারের মতো সুরক্ষিতভাবে রাখা হয়। তো এই সুরক্ষিতভাবে রাখা হয়, এটার মানে এটা নয় যে মাতাজিরা কারো দাস। মাতাজিরা হচ্ছে মূল্যবান মূল্যবান সামগ্রী, সেজন্য ওনাদেরকে এইভাবে সুরক্ষা প্রদান করা হয়। কিন্তু আজকাল দেখবেন আপনারা আপনারা যে মাতাজিরা ওনাদের অবস্থান থেকে কত উচ্চ যে ওনারা লেখাপড়াতে, তারপর হচ্ছে কত উচ্চস্থ পদ লাভ করছেন। আমাদের আধ্যাত্মিকতার মধ্যেও কত ভালো ভালো মাতাজি আছেন, দেবাহুতি আছেন, তারপর হচ্ছে সুকন্যা, তারপর কুন্তি, ধ্রুপদী, তারপর বৃন্দাবনের হচ্ছে গোপিকারা, রাধারানী, তারপর হচ্ছে আপনার উম, কৃষ্ণের মহিষীগণ, কত সুন্দর সুন্দর মাতাজিরা আছেন। তো মাতাজিরা দাস, মানে মাতাজিদের এই শাস্ত্রের এই কথাটা যারা অপব্যাখ্যা করে ওনাদের শাস্ত্রে জ্ঞান নেই সেজন্য করে। কিন্তু আমরা তো জানি, আমাদের তো শাস্ত্রীয় জ্ঞান আছে,
এটা তো আমরা বুঝতে পারছি। তো যারা শাস্ত্রীয় জ্ঞানটাকে অপব্যাখ্যা করছে ওনাদেরকে হয়তো আমরা বুঝাতে পারবো, কিন্তু ওনাদেরকে তো আমরা এটা জোর করে প্রয়োগ করাতে বাধ্য করতে পারবো না। বুঝাতে পেরেছি আমি? শাস্ত্রীয় জিনিসটা হচ্ছে ওনাদেরকে আমরা জাস্ট বলতে পারবো, বুঝাতে পারবো, কিন্তু এটা তো আমরা জোর করতে পারবো না। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে এটাই, আর শাস্ত্রের সিদ্ধান্ত এটা ভুল নয়। প্রভুপাদ ওনার অনেক তাৎপর্য লিখেছেন যে মাতাজিরা হচ্ছে সফটনেস্ট, মাতাজিদেরকে সুরক্ষা প্রদান করতে হবে। তার মানে এটা নয়, দাসত্ব নয়। ওকে। আর আলটিমেটলি আমরা যদি এমনিতে ভাবতে যাই তাহলে আমরা তো সবাই দাস, কৃষ্ণের দাস, প্রভুরাও দাস, ওনারাও কৃষ্ণের দাস। কিন্তু মাতাজিরা হচ্ছেন কি আমরা একদম এক কথা যদি বলতে চাই, মাতাজিরা হচ্ছেন মূল্যবান সুন্দর পুষ্পের মতো। ওনাদেরকে সুরক্ষা প্রদান করা হয় যাতে বাহ্যিক বাহ্যিক মলিনতাটা মাতাজিদেরকে কি করতে পারে না, আকৃষ্ট করতে না পারে। কারণ মাতাজিরা কি করা মানে শরীরগত ভাবে পুরুষদের চেয়ে মাতাজিদের শরীরটা হচ্ছে অনেক সফট, সেজন্য মাতাজিরা হচ্ছে সংরক্ষিত থাকে। তার মানে এটা নয় যে ওনারা দাস, এটা নয়, এটা হচ্ছে শাস্ত্রের কথা। এবং যারা এই শাস্ত্রের জ্ঞানটা যাদের মধ্যে আছে তারা এটা স্বীকার করে, আর যাদের তো নেই সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে মাতাজি। মাতাজি, থ্যাংক ইউ। আমি আসলে একটু লম্বা করে হরে বলে কৃষ্ণ। ফেললাম। ওকে, হরে কৃষ্ণ। না মাতাজি, আমার বুঝতে সুবিধা হয়েছে। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনার প্রশ্নগুলো অনেক সুন্দর। মাতাজি, আপনি যদি কিছু মনে না করেন আমি কি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি? ইয়েস। মাতাজি দেখেন, এখন বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান এখন যে সমাজ, আপনি যা বলেন আসলে তো এটা অনেকেই করে না, মানে 99% আমার লাগে যে পুরুষ সমাজ ডমিনেটিং। তো এই ক্ষেত্রে কি নারীদের স্বাবলম্বী হওয়া বা এখন তো কোমল হয়ে আমার মনে হয় লাভ নেই। কোমল হয়ে প্রবাদ যেরকম বলেছেন, আপনি বলছেন যে নারীদের অনেক উচ্চস্থানে দেওয়া হয়েছে শাস্ত্রে, যেমন আপনি ব্রজগোপিকাদের কথা বলেছেন, নাগকন্যাদের কথা বলেছেন। আর হচ্ছে ওরা সেবা করছেও কার জন্য করছে, তো করছে কার জন্য? ভগবান শ্রীকৃষ্ণের জন্য। উনি হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গডেস। সেবা তো করছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তির। আর এখানে তো কৃষ্ণের ধারে কাছেও কেউ নেই, এরকম ক্যারেক্টারও কেউ নেই, বা এরকম কেউ যোগ্যও নয় ভগবানের সমান হওয়ার। তো আপনার কি মনে হয় না নারীদের এখন স্বাবলম্বী হওয়া প্রয়োজন এবং নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন, যাতে এরকম কোনো মানে, কারণ এখন সমাজ ব্যবস্থার আসলে এরকমই একটা দুর্ব্যবস্থা, মানে একটি দুরবস্থা হয়ে গেছে যে নারীদের এরকম চোখে দেখা হয় না, একটি বস্তুর মতো দেখা হয় যাকে প্রয়োগ করলাম আর ফেলে দিলাম, তার সাথে যা তা না ব্যবহার করলাম। যদি নারী হচ্ছে চাকরি করছে তাকে বলছে তুমি সংসারে কেন সময় দিচ্ছ না, বা এমন কেন হচ্ছে তোমার জন্য ছেলে মেয়ে মানে ভালো করে পড়াশোনা হচ্ছে না। আবার নারী যখন কোনো কাজ করছে না, শুধু সংসারে সময় দিচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যে কেন তুমি এটা করছো, তোমাকে টাকা ইনকাম কেন করতে হচ্ছে, আমি তো টাকা ইনকাম করতেছি, তোমার তো টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নেই। আর স্বামী যদি আরও যদি ওয়েলদি হয় বা অনেক বেশি টাকা পয়সা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, ওকে সবসময় মানে ওর নিজের ইচ্ছার কোনো দাম নেই, এরকম একটা জিনিস হয়ে যায়। তো নারীদের আপনার মনে হয় না যে স্বাবলম্বী হওয়া প্রয়োজন? এবং নারীরা যদি চায় তাহলে নিজের জীবন নিজের মতো করে, মানে শুধু ধর্মীয় অনুশাসন মেনে চলে নিজের মতো চালালে হয় না? এটা এরকম কি হওয়া যায় না যে বিয়ে শাদী করলাম না, শুধু ভগবানের সেবা করলাম বা এরকম কিছু, ভগবানের সেবা করে জীবনটা কাটিয়ে দিলাম? এতে তো মনে করেন বিয়ে শাদী করলে মায়ায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, ভগবত ধামে যাওয়ার পসিবিলিটিটাও কমে যায়। তো বিয়ে শাদী না করলাম, শুধু ভগবানের সেবা করলাম আর হচ্ছে চলে গেলাম, এটা আরো ভালো না? হরে কৃষ্ণ। সুসন্ধ্যা। আচ্ছা, আমি তার আগে জিজ্ঞেস করি আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? না না মাতাজি, আমি অবিবাহিত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, এখানে শাস্ত্রে বলছে তিনজন। একটা হচ্ছে পিতা, একটা হচ্ছে হাজবেন্ড মানে স্বামী, আর একটা হচ্ছে পুত্র। এই তিনজনের আন্ডারে থাকা। আর আন্ডারে থাকা মানে এটা আমি ব্যাখ্যা করেছি, আন্ডারে থাকা মানে কি। তো দেখুন, মাতাজিরা হচ্ছে মেয়েরা হচ্ছে আমি আগেই বলেছি একটা মূল্যবান পুষ্পের মতো বা মূল্যবান রত্ন, এটাকে সুরক্ষা প্রয়োজন। তো আপনি বলছেন যে মাতাজি আমি ধর্মীয় অনুশাসন মেনে চলবো, বিবাহ করব না, কিন্তু আমি ধর্মীয় অনুশাসনগুলো মেনে, যেহেতু কৃষ্ণ হচ্ছে সুপ্রিম, মানে কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমি কৃষ্ণের অনুশাসনগুলো মেনে চলবো, কিন্তু আমি বিবাহ করব না যেহেতু প্রভুরা হচ্ছে এরকম করছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? ভগবান শ্রীকৃষ্ণ, আমরা সরাসরি কৃষ্ণের কাছে তো যেতে পারবো না, আমরা হচ্ছে গুরু পরম্পরা রীতি, আমাদের নীতি হচ্ছে, এবং আমাদের হচ্ছে, এক মিনিট, আমরা হচ্ছে গুরু পরম্পরা নীতিতে বিশ্বাসী, এবং আমাদের নীতিতে হচ্ছে আমাদের যে হাজবেন্ড উনি হচ্ছে আমাদের প্রতিনিধি।
আমি আবারও বলছি, একজন মাতাজির কাউন্সিলর হচ্ছে ওনার হাজবেন্ড। এক শাস্ত্রে বলছে একজন মাতাজির কাউন্সিলর থাকবে ওনার হাজবেন্ড, বা কোন একজন প্রভু হলেও উনি ওনার মাতাজির সাথে যোগাযোগ করবেন। মানে মাতাজিরা হচ্ছেন খুবই সফট কর্নার, খুবই সুরক্ষিত। এবং আপনি বলতে পারবেন না যে আমি তো বিবাহ করছি না, আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে আমার কৃষ্ণর যে নিয়ম নীতিগুলো দিচ্ছে আমি ওই আন্ডারে জীবন অতিবাহিত করব। মাতাজি এটা হয় না, এটা পসিবল খুবই কম। কারণ আমাদের এক সময় না এক সময় গিয়ে আমাদের যে সুপ্ত বাসনাগুলো আছে এগুলো আমাদেরকে কি করে নক করে, টক টক করে আমাদেরকে নক করে বাসনাগুলো। আর হাজবেন্ড হচ্ছে আমাদের প্রতিনিধি। হ্যাঁ, বর্তমান যে প্রেক্ষাপট আছে 99% আপনি বলতে পারেন যে 99% আপনি যে বলতে পারেন কি যে ওনারা তো ওই ধরনের মনোভাব যে ওই দমিয়ে রাখার মনোভাব। কিন্তু 1% তো আছে, 1% তো আছে যিনি হচ্ছে আপনাকে সুন্দর করে সুরক্ষিত করে রাখবেন, যিনি আপনি উনার হাত ধরে কৃষ্ণের কাছে যেতে পারবেন। আপনি এখনো বিবাহ হয়নি আপনার, এটা আপনার গুড একটা দিক। আপনি নির্বাচন করতে পারবেন যে আমার জন্য আমার সঠিক পতি কে হবে, যিনি আমাকে আধ্যাত্মিকতাতে সহযোগিতা করবে। কোনো মাতাজির জন্য, আমি আবার রিপিট করছি, কোনো মাতাজির জন্য কিন্তু সন্ন্যাস বা বানপ্রস মানে কোনো মাতাজির জন্য ব্রহ্মচর্য লাইফ নেই। মাতাজিদেরকে গৃহস্থ হতেই হবে, কারণ মাতাজিরা হচ্ছে মূল্যবান, অনেক মূল্যবান মাতাজিরা। আর এই মাতাজিদেরকে একদম সুরক্ষা প্রদান করার জন্য একজন আদর্শ প্রতিনিধি দরকার, যিনি ভগবানের সেবক। এবং ওই ভগবানের সেবকের হাতে ওই ওই মূল্যবান বস্তুটাকে তুলে দিতে হবে, আর ওই মূল্যবান বস্তুটা উনি ভগবানকে অর্পণ করবে। মনে করুন তুষ্ট মাতাজি, আপনি হচ্ছেন একজন খুবই মূল্যবান একটি সুন্দর একটি পুষ্প। আমি যদি আপনাকে তুলনা করছি, তো আপনি তো পুষ্প, সুন্দর পুষ্প, আপনি তো নিজে নিজে ভগবানের কাছে যেতে পারবেন না। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। আপনাকে সুন্দর করে ভগবানের চরণে অর্পণ করবে, উনি হচ্ছেন আপনার প্রতিনিধি। আর আমাদের আমাদের যে ধারাবাহিক, এটা হচ্ছে গুরু পরম্পরা নীতি। আপনার গুরু হচ্ছে আপনার পতি, এবং ওটার নির্বাচন করা বিবাহের আগে, ওই আদর্শ হাজবেন্ড নির্বাচন করা, এগুলো কিছু নিয়ম, মানে এগুলো আদর্শ হাজবেন্ড কিভাবে, হাজবেন্ড নির্বাচন করার জন্য কি কি জিনিস আমাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে আলাদা একটা বিষয়। এটা অনেক 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 বিশাল একটা বিষয়। কিন্তু আমরা এই মাতাজিদের জন্য কোনো কি নেই, মাতাজিদের জন্য কোনো ব্রহ্মচর্য নেই, কোনো ব্রহ্মচর্য নীতি, কোনো সন্ন্যাসী নীতি, এটা শাস্ত্রে নেই। মাতাজিরা একজন প্রতিনিধির আন্ডারে থেকে, যিনি হচ্ছে ওনার পতিদেব বলা হয়। দেখুন, আমি শাস্ত্র থেকে আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, দেবাহতী মাতাজি উনি কি করেছেন? উনি কিছু করেননি। দেবাহতী মাতাজি উনি উনি জাস্ট ওনার হাজবেন্ডের সেবা করেছেন, একজন আদর্শ পতি সেবা করেছেন। উনি ভগবানকে লাভ করেছেন, ভগবান ওনার পুত্র রূপে এসেছেন ওনাদের দাম্পত্য জীবন দেখে। তো আমাদেরকে মানে হাজবেন্ড নির্বাচনে, যিনি ভগবানের প্রতিনিধি, এরকম একজন হাজবেন্ড নির্বাচন করে ওনার আন্ডারে থেকে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। বুঝাতে পেরেছি মাতাজি? হ্যাঁ মাতাজি। আর যদি এ বিষয়ে আপনি ডিটেলস কিছু আর আরো কিছু জানতে চান, আপনি আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন, অনেক কিছু আছে। কিন্তু সত্যিকার হচ্ছে মাতাজিদের মানে ব্রহ্মচর্যী বা ব্রহ্মচারী নীতি, এটা মাতাজিদের জন্য না। প্রভুরা এটা করেন, কিন্তু মাতাজিদের জন্য না। মাতাজিরা হচ্ছে একজন প্রভুর আন্ডারে থেকে ভগবত ভক্তি পালন করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবেন, যেহেতু আমাদের গুরু পরম্পরা নীতি। ওকে, আচ্ছা মাতাজি, ধন্যবাদ। আচ্ছা মাতাজি, অনেক সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।